সম্মানিত দর্শকবৃন্দ, আজ আমরা বাগদাদের শেহেনশার সাথে এক জালেম ও লম্পট বাদশার টক্করের এমন এক ঘটনা শোনাব যা শুনে আপনার ঈমান তাজা হয়ে যাবে। আমার মনে হয় সে মাথা কাটিয়ে ফেলবে, কিন্তু আল্লাহ ছাড়া কারো সামনে মাথা নত করবে না। দর্শকবৃন্দ, শেষ পর্যন্ত কি হয়েছিল যখন এই জালেম বাদশাহ বাগদাদের শেহেনশাকে হীরা জহরত দিয়ে কিনতে চেয়েছিল? এটি বাদশার পক্ষ থেকে আপনার জন্য হাদিয়া। তোমার বাদশাকে বলে দিও, আল্লাহর সিংহরা কখনো কুকুরের উচ্ছিষ্ট খায় না। আর এটাও বলো, আল্লাহর তৌহিদ বয়ান করো আর মোহাম্মদের গুলাম হয়ে যাও। বাগদাদের শেহেনশার ওপর তীরের বৃষ্টি করে দাও। তারপর কি হয়েছিল এর সবই জানব আজকের এই ভিডিওতে। বাগদাদের ভূমি ইতিহাসের সেই নাজুক মোড়ে দাঁড়িয়েছিল, যেখানে দুটি বাদশাহত একসঙ্গে চলছিল। একদিকে দুনিয়াবি ক্ষমতার নেশা ছিল, যেখানে মহলের উঁচু দেওয়াল, রেশমি পর্দা, শরাব ও কাবাবের মজলিস আর শক্তির অহংকার আকাশ ছুঁয়েছিল। আর অন্যদিকে সেই শহরের গলিতে এক এমন বাদশাহত কায়েম ছিল, যার কাছে না কোনো সৈন্যবাহিনী ছিল, না তখ্ত তাজ, আর না ছিল সোনা রূপার স্তূপ। এটি ছিল হৃদয়ের বাদশাহত। এটি ছিল আধ্যাত্মিকতার কেন্দ্র। এটি ছিল সৈয়দেনা শেখ আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহির দরবার। বাগদাদের সূর্য যখন উদিত হতো, তখন তা নিজের কিরণ উভয় স্থানেই ছড়িয়ে দিত। কিন্তু দুই জায়গার পরিবেশ ছিল একে অপরের থেকে একদম আলাদা। একদিকে বাদশার মহল ছিল, যেখানে গুনাহের অন্ধকার ডেরা গেড়েছিল, যেখানে চারদিকে শুধু আমি আর আমার আওয়াজ ছিল। আর অন্যদিকে শেখের মাদ্রাসা ছিল, যেখানে শুধু এক আল্লাহ এবং তৌহিদের নূর বৃষ্টির মতো ঝরছিল। আজ জুমাতুল মুবারকের দিন ছিল। মাদ্রাসার বিশাল আঙিনা মানুষের সমুদ্রে ভরা ছিল। দূর দূরান্ত থেকে মানুষ, মুসাফির, তালিবুল ইলম এবং এমনকি সেই গুনাহগাররাও, যারা নিজেদের জীবন নিয়ে অতিষ্ঠ হয়ে গিয়েছিল, সবাই ছুটে এসেছিল, যাতে নিজেদের হৃদয়ের তৃষ্ণা মেটাতে পারে। বাতাসে এক অদ্ভুত প্রশান্তি ছিল, এমন প্রশান্তি যা শাহী মহলের নরম বিছানায়ও পাওয়া যেত না। সবার নজর মিম্বরের ওপর জমেছিল, যেখানে বাগদাদের শাহেনশাহ শেখ আব্দুল কাদির জিলানী রহমতুল্লাহি আলাইহে উপবিষ্ট ছিলেন। আপনার চেহারায় এমন রোয়াবদার গাম্ভীর্য আর নূর ছিল যে দর্শকরা চোখের পলক ফেলতে ভুলে যেত। এই নূর কোনো দুনিয়াবি ক্রিম বা কৃত্রিমতার ছিল না। এটি ছিল সেজদার নূর। এটি ছিল আল্লাহর ভয়ের নূর। শেখ আব্দুল কাদির জিলানী রহমতুল্লাহি আলাইহে যখন নিজের আলোচনার সূচনা করলেন, তখন নীরবতা এতটাই গভীর হয়ে গেল যে বাতাসের শব্দও শোনা যাচ্ছিল। আপনার কণ্ঠে সিংহের মতো গর্জন আর দরবেশের মতো মাধুর্য ছিল। আপনি আজকের বিষয় হিসাবে তৌহিদে বারি তাআলা বেছে নিয়েছিলেন। হে লোক সকল, আপনার কণ্ঠধ্বনিত হল, নিজেদের হৃদয়ের মূর্তিগুলোকে ভেঙে ফেলো। এই দুনিয়ার বাদশাহ, এই ধনীরা, এই দৌলতের পূজারীরা, এরা সবাই মাটির খেলনা। এদের ভয় করা ছেড়ে দাও এবং শুধু সেই এক সত্তাকে ভয় করো, যিনি আসমান ও জমিনের মালিক। মনে রেখো, লা ইলাহা ইল্লাল্লাহ শুধু মুখে বলার নাম নয়, এটি হৃদয়ে ধারণ করার নাম। যখন তোমরা বলো যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, তখন তোমাদের ললাট কোনো জালেম বাদশার সামনে কেন নত হয়? তোমাদের হৃদয়ে রিজিক কেড়ে নেওয়ার ভয় কেন জন্ম নেয়? তোমরা কি ভুলে গেছ যে রাজ্জাক তিনি, যিনি পাথরের ভেতরে থাকা কীটকেও রিজিক পৌঁছান? রিজিক বাদশার খাজানা থেকে নয়, আল্লাহর খাজানা থেকে আসে। মাজলিসে এক অদ্ভুত ভাবাবেগ ছেয়ে গেল। মানুষের চোখ থেকে অশ্রু ঝরছিল, কারণ তারা জানত শহরের বাদশাহ জালিম। কিন্তু আজ তারা এক নতুন সাহস পাচ্ছিল। আপনি আলোচনার ধারা অব্যাহত রেখে বললেন, হে গাফেলরা, একটু চিন্তা করো। তোমরা বাদশাদের দরবারে হাজিরা দেওয়ার জন্য ঘণ্টার পর ঘণ্টা লাইনে দাঁড়িয়ে থাকো, তোষামদি করো, যাতে সামান্য কিছু অংশ পাও। কিন্তু সেই শাহেনশার দরবারে, অর্থাৎ নামাজে দাঁড়ানোর সময় তোমাদের পা কাঁপে অথবা অলসতা জেকে বসে। নামাজ মুমিনের মেরাজ। এটি সেই সময় যখন বান্দা তার রবের সাথে সরাসরি কথা বলে। যদি তোমরা চাও যে তোমাদের জীবন থেকে লাঞ্ছনা দূর হয়ে যাক, তবে মসজিদগুলোকে আবাদ করো। যে মাথা আল্লাহর সামনে নত হয়ে যায়,
আল্লাহ তাকে দুনিয়ার কোনো কুকুরের সামনে নত হতে দেন না। সত্যের আঁচল ধরে রাখো, কারণ মিথ্যা মানুষের চেহারার নূর কেড়ে নেয়। আপনি ক্রমাগত তৌহিদের সুরা পান করাচ্ছিলেন। আপনি বললেন, এই দুনিয়া একটি সরাইখানা, এখানে মন বসিও না, আসল ঘর হল আখেরাত। তোমরা রোজা রাখো যাতে ক্ষুধা তৃষ্ণার অনুভূতি হয়, কিন্তু তোমরা কি কখনো তোমাদের রুহের রোজা রেখেছ? গুনাহ থেকে বেঁচে থাকা হল রুহের রোজা। নিজের চোখকে হারাম দেখা থেকে বাঁচাও, নিজের কানকে গীবত শোনা থেকে বাঁচাও। মনে রেখো, কবরে তোমাদের সাথে এই দুনিয়াবি পদমর্যাদা যাবে না। সেখানে তোমাদের সেজদা, তোমাদের রোজা আর তোমাদের সত্য তোমাদের কাজে আসবে। অন্যদিকে একই শহরের অন্য কোণে বাদশার মহল তার সমস্ত চাকচিক্য নিয়ে মজুদ ছিল। সেখানকার পরিবেশে আজানের আওয়াজ বাদ্যযন্ত্রের শোরগোলে চাপা পড়ে গিয়েছিল। বাদশাহ, যে নিজের যৌবন আর শক্তির নেশায় চূর ছিল, একটি মখমলের গদিতে আধ শোয়া ছিল। তার হাতে হারাম পানীয়র পেয়ালা ছিল আর সামনে নাচ চলছিল। তার চারপাশে তোষামোদকারী দরবারীদের ভিড় ছিল, যারা তার প্রতিটি অসার কথায় বাহবা দিচ্ছিল। এই বাদশাহ নামে মুসলমান ছিল, কিন্তু তার আমল ছিল ফেরাউনদের মতো। তার নিজের দৌলত আর শক্তির ওপর এতই অহংকার ছিল যে সে মনে করত বাগদাদের প্রতিটি শ্বাস তার মর্জিতে চলে। কিন্তু গত কিছুদিন ধরে সে এক অস্বস্তি অনুভব করছিল। তার গুপ্তচররা তাকে খবর দিয়েছিল যে শহরে এক এমন ব্যক্তিত্ব আছেন যার এক ইশারায় মানুষ নিজের জান দিতেও প্রস্তুত, আর সেই ব্যক্তিত্ব তার দরবারে আসতে প্রস্তুত নন। বাদশাহ নেশাগ্রস্ত কণ্ঠে তার উজিরকে জিজ্ঞেস করল, উজির, বাগদাদে কি এমন কেউ আছে যে আমার হুকুম অমান্য করতে পারে? এমন কেউ কি আছে যার শান আমার চেয়ে বড়? উজির, যে একজন ধূর্ত ও মিষ্টভাষী লোক ছিল, কিছুটা ইতস্তত করল, কিন্তু তারপর বলল, জাহাপনা, আপনার ক্ষমতার সূর্য তো সারা বিশ্বে চমকাচ্ছে, কিন্তু কি? বাদশার আগে পেয়ালাটি মেঝেতে আছাড় মারল। কিন্তু হুজুর, শহরের অন্য অংশে এক দরবেশ আছেন, শেখ আব্দুল কাদির নাম। মানুষ তাকে বাগদাদের শাহেনশা মানে। শুনেছি তার দরবারে শাহী দরবারের চেয়ে বেশি ভিড় হয়। মানুষ আপনার সিপাহীদের ভয় পায় না, যতটা তার গজলকে ভয় পায়। তিনি মানুষকে তৌহিদের কথা শেখান আর বলেন যে বাদশাদের কোনো মর্যাদা নেই। তিনি বলেন যে সেজদা শুধু আল্লাহর জন্য, আর কোনো বাদশাহ রিজিকের মালিক হতে পারে না। এ কথা শোনা মাত্রই বাদশার গায়ে আগুন ধরে গেল। হিংসার এক তুফান তার ভেতরে উঠল। একজন বাদশার জন্য এটা সহ্য করা অসম্ভব ছিল যে তার সলতানাতে অন্য কারোর আধিপত্য চলবে। সে ভাবল যে এই ফকির, এই দরবেশ যে ছেঁড়া ফাটা কাপড় পরে থাকে, তার কি সাহস যে আমার মোকাবিলায় আসে? তৌহিদ, বাদশা ঘৃণার সাথে বলল, আমি দেখছি তার খোদা তাকে আমার পাকড়াও থেকে কিভাবে বাঁচায়। এই লোকগুলো শুধু কথা বলতে জানে, যখন দৌলতের চমক দেখে তখন সব তাকওয়া ভুলে যায়। আমি বড় বড় জাহিদদের আমার পায়ে লুটিয়ে পড়তে দেখেছি। বাদশাহ ফয়সালা করে নিয়েছিল যে সে শেখ আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহিকে কিনে নেবে অথবা নত করবে। সে জানত না যে সে কোন সত্তাকে চ্যালেঞ্জ করার কথা ভাবছে। তার ধারণা ছিল না যে যার বুকে লা ইলাহা ইল্লাল্লাহের নূর থাকে তাকে দুনিয়ার কোনো শক্তি কিনতে পারে না। বাদশাহ তার খাস খাদেমকে ডাকল এবং হুকুম দিল, যাও, খাজানা থেকে স্বর্ণমুদ্রা আর হীরা দিয়ে ভরা একটি থালা তৈরি করো এবং গিয়ে এই দরবেশের কদমে রেখে দাও। বলো যে এটি সময়ের বাদশার পক্ষ থেকে হাদিয়া, আর দেখো তার প্রতিক্রিয়া কি হয়। যদি সে রেখে দেয় তবে বোঝো সেও অন্যদের মতো, আর যদি অস্বীকার করে তবে আমরা অন্য কোনো পথ বেছে নেব। এদিকে মাদ্রাসায় হুজুরের বয়ান চলছিল, আর ওদিকে মহলে ষড়যন্ত্র তৈরি হচ্ছিল। হক আর বাতিলের এই প্রথম সংঘাত হতে চলেছিল। হুজুরের মজলিসে বসে থাকা মুরিদরা এই বিষয়ে বেখবর ছিলেন যে একটি পরীক্ষা তাদের দিকে এগিয়ে আসছে। হুজুর হঠাৎ নিজের আলোচনার মোড় ঘোরালেন এবং এক অদ্ভুত জালালপূর্ণ কণ্ঠে বললেন, হে লোক সকল, মনে রেখো, যখন দুনিয়া তোমাদের কদমে আসবে তখন তাকে প্রত্যাখ্যান করো, নতুবা এটি তোমাদের পায়ের নিচে পিষে ফেলবে। আল্লাহর সিংহরা কখনো কুকুরের উচ্ছিষ্ট খায় না। অচিরেই এই শহরের ওপর পরীক্ষার ঝড় বয়ে যাবে, কিন্তু যে তৌহিদের রশ্মি শক্ত করে ধরবে সে সফল হবে। যে আল্লাহর জন্য নত হয় সে দুনিয়ার খাজানাকে জুতার নিচে রাখে। মানুষ অবাক ছিল যে হুজুর আজ কোন পরীক্ষার কথা বলছেন। কারও জানা ছিল না যে বাদশার দূত স্বর্ণমুদ্রার থালা নিয়ে মাদ্রাসার দিকে রওনা হয়ে গিয়েছে।
আর এই ঘটনা বাগদাদের ইতিহাসে এক নতুন দৃষ্টান্ত স্থাপন করতে চলেছিল। মাদ্রাসার প্রশান্ত পরিবেশে হঠাৎ ঘোড়ার খুরের শব্দ আর তলোয়ারের ঝনঝনানি বিঘ্ন ঘটাল। এই শোরগোল এই ঘোষণার ছিল যে দুনিয়াপ্রেমী লোক আল্লাহর অলিদের বস্তিতে দাখিল হয়েছে। ধূলিকণার এক তুফান উঠল এবং তারপর সরে গেল, যেখান থেকে বাদশার খাস দরবারি তার সিপাহীদের সাথে আত্মপ্রকাশ করল। তার পোশাক ছিল রেশমের, গলায় ছিল সোনার চেন, আর চেহারায় ফেরাউনি ভাব ফুটে বেরোচ্ছিল। সে এমনভাবে হাঁটছিল যেন জমিন তার এহসানের নিচে দবে আছে। মাদ্রাসায় উপস্থিত ছাত্র আর মুরিদরা তার দিকে তাকালো, কিন্তু তাদের চোখে ভয়ে ছিল না, বরং এক ধরনের করুণা ছিল যে এই ব্যক্তি কতটা গাফিলতির মধ্যে ডুবে আছে। দরবারি সোজা শেখ আব্দুল কাদির জিলানী রহমতুল্লাহ আলাইহির সামনে পৌঁছালো, যেখানে আপনি মিম্বরে উপবিষ্ট ছিলেন। দরবারি কোনো সালাম দিল না কিংবা আদবও প্রদর্শন করল না। সে ভারী থালাটি হুজুরের কদমের কাছে রেখে দিল। সূর্যের কিরণ যখনই থালার উপর পড়ল, সেখানে থাকা হীরা, জহরত আর লাল সাদা স্বর্ণমুদ্রা ঝিকমিক করে উঠল, এত দৌলত যে একটি পুরো শহর কেনা যেতে পারত। দরবারি মজলিসের দিকে তাকালো এই ভেবে যে এখন এই গরিব ছাত্রদের চোখ লোভে চকচক করবে এবং খোদ শেখও এই হাদিয়ায় প্রভাবিত হবেন। সে উচ্চস্বরে বলল, হে শেখ, আমাদের বাদশাহ খালিফায়ে ওয়াক্ত আপনার বুজুর্গির অনেক প্রশংসা শুনেছেন। তিনি আপনার উপর খুশি এবং এই সামান্য হাদিয়া আপনার খিদমতে পাঠিয়েছেন। এটি সেই দৌলত যা হাসিল করার জন্য মানুষ নিজের জীবন বিলিয়ে দেয়। বাদশাহ চান আপনি এটি কবুল করুন এবং নিজের প্রয়োজন পূরণ করুন, যাতে আপনাকে আর আপনার মুরিদদের কখনো কারো সামনে হাত পাততে না হয়। এই বাক্যটি কারো সামনে হাত পাততে না হয় একটি বিষাক্ত তীরের মতো ছিল। এটি তৌহিদের ওপর সরাসরি আঘাত ছিল। বাদশাহ এটি বিশ্বাস করাতে চেয়েছিল যে সেই রিজিক প্রদানকারী এবং তারই টুকরো খেয়ে এই লোকগুলো বেঁচে থাকতে পারে। শেখ আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি, যিনি এতক্ষণ নীরব ছিলেন এবং দৃষ্টি নিচু করেছিলেন, ধীরে ধীরে মাথা তুললেন। আপনার চোখে সেই জালাল ছিল যা সিংহের চোখেও থাকে না। আপনি সেই চকচকে দৌলাতের দিকে এমনভাবে তাকালেন যেন কেউ ময়লার স্তূপের দিকে তাকাচ্ছে। আপনার কণ্ঠ ধ্বনিত হল এবং এই কণ্ঠে এত শক্তি ছিল যে দরবারির হৃদয়ে এক মুহূর্তের জন্য কেঁপে উঠল। হে দুনিয়ার পূজারী, তুই কি আমাকে কিনতে এসেছিস? তোর বাদশার কি এই ভুল ধারণা হয়েছে যে রিজিক তার খাজানা থেকে আসে? আপনি দাঁড়িয়ে গেলেন এবং মজলিসের দিকে ইশারা করে বললেন, দেখো হে লোক সকল, এই ব্যক্তি আমার কাছে পাথরের সেই টুকরোগুলো এনেছে যাকে তোমরা দৌলত বলো। সে মনে করে যদি আমি এটি কবুল করি তবে আমার ইজ্জত বেড়ে যাবে। কিন্তু শোনো, ইজ্জত শুধু এবং শুধুমাত্র আল্লাহর আনুগত্যে। যে আল্লাহর হয়ে যায়, দুনিয়া তার গোলাম হয়ে যায়। তারপর আপনি দরবারির চোখের দিকে তাকিয়ে বললেন, যা এবং তোর বাদশাকে গিয়ে বল, আব্দুল কাদিরের তোর খাজানার প্রয়োজন নেই, কারণ আমার খাজানা হল তাওয়াক্কুল আলাল্লাহ, আল্লাহর উপর ভরসা। আমার রব তিনি, যিনি পাখিকে শূন্যে রিজিক দেন, যিনি মাছকে সমুদ্রের অতল তলে পালেন। তোর বাদশা তো নিজে মুখাপেক্ষী। তার নিজের হুকুমত বাঁচানোর জন্য বাহিনীর প্রয়োজন, তার খাওয়ার জন্য বাবুর্চির প্রয়োজন, তার ঘুমানোর জন্য পাহারাদারের প্রয়োজন। কিন্তু আমার বাদশা আল্লাহ তিনি, যার তন্দ্রাও আসে না, নিদ্রাও না, তিনি বেনিয়াজ। দরবারির চেহারা ফ্যাকাশে হয়ে গেল। সে এমন অমুখাপেক্ষিতা জীবনে কখনো দেখেনি। সে তোতলাতে তোতলাতে বলল, কিন্তু শেখ, এটি বাদশার হুকুম। এই হাদিয়া প্রত্যাখ্যান করা বাদশার অপমান। তিনি নারাজ হয়ে যাবেন। এই কথা শুনে বাগদাদের শাহেনশাহ জালালে ফেটে পড়লেন। আপনি বললেন, বাদশার নারাজি? এক বিদ্রুপাত্মক হাসি আপনার চেহারায় ফুটে উঠল। আমরা সেই সত্তাকে ভয় পাই যার দখলে আমার এবং তোর বাদশার প্রাণ আছে। যদি তোর বাদশা নারাজ হয় তবে হোক, কিন্তু আমি আমার রবকে নারাজ করতে পারি না। এই মাল হারাম। এটি গরিবদের রক্ত চুষে জমা করা হয়েছে। এটি এটিমদের হক মেরে জড়ো করা হয়েছে। আর তুই চাস যে আমি আমার পেটে আগুন ভরি? তুলে নে এটি, এর আগে যে আমার রব তোর এই অহংকার ধূলিসাৎ করে দেন। বলা হয় যে সেই মুহূর্তে হুজুরের দৃষ্টিতে এমন তাসির বা প্রভাব ছিল যে দরবারির কাছে সেই সোনা আর হীরা সাপ আর বিচ্ছুর মতো মনে হতে লাগল। তার ওপর এমন ভয় চড়ে বসল যে সে কাঁপতে লাগল। সে দ্রুত তার সিপাহীদের ইশারা করল, থালা তুলল এবং উল্টো পায়ে দৌড়ে পালাল। সে সেখানে এক পলকও আর নাড়িয়ে থাকার সাহস পেল না। যখন সে চলে গেল তখন মাদ্রাসার পরিবেশ আবার শান্ত হয়ে গেল। কিন্তু এখন সেখানে উপস্থিত প্রতিটি মানুষের হৃদয়ে তৌহিদের শিখা আরও বেশি উজ্জ্বল হয়ে উঠেছিল। মানুষ বুঝে গিয়েছিল যে আল্লাহর অলিরা কখনো বিক্রি হন না। হুজুর পুনরায় মিম্বরে উপবিষ্ট হলেন এবং মানুষের তরবিয়তের ধারা সেখান থেকেই জোড়া দিলেন। আপনি বললেন, আমার ছেলেরা, দেখলে তোমরা, এটিই হলো দুনিয়ার হাকিকাত। যখন তোমরা আল্লাহর পথে চলবে তখন শয়তান তোমাদের দৌলত, খ্যাতি আর ভয়ের মাধ্যমে প্রলুব্ধ করার চেষ্টা করবে। সে তোমাদের ভয় দেখাবে যে যদি তোমরা সত্য বলো তবে না খেয়ে মরবে,
যদি তোমরা সুদ না খাও তবে ব্যবসা লাটে উঠবে, যদি তোমরা জালেমের সাথে তাল না মেলাও তবে সে তোমাদের মেরে ফেলবে। কিন্তু সেই সময় তোমরা তোমাদের হৃদয়ে লা ইলাহা ইল্লাল্লাহ এর চেরাগ জ্বালিয়ে রেখো। আপনি কথা এগিয়ে নিয়ে নামাজের গুরুত্বের ওপর জোর দিলেন। জানো বাদশার সামনে মানুষ কেন নত হয়? কারণ সে মনে করে বাদশা তাকে কিছু দিতে পারে। কিন্তু যখন তোমরা দিনে 5 বার আল্লাহু আকবার বলে নামাজে দাঁড়াও, তখন তোমরা আসলে ঘোষণা করো যে আল্লাহই সবচেয়ে বড়। যখন কপাল জমিনে ঠেকানো হয়, তখন তোমরা এই সাক্ষ্য দাও যে হে আল্লাহ, আমার মাথা শুধু তোমার জন্য, এখন এই মাথা অন্য কোনো চৌকাঠে নত হবে না। নামাজ তোমাদের স্বাধীনতা দেয়, নামাজ তোমাদের আত্মমর্যাদা শেখায়। যে ব্যক্তি সত্যিকারের নামাজ পড়ে সে কখনো বেঈমান হতে পারে না, সে কখনো ঘুষ নিতে পারে না, সে কখনো কারো হক মারতে পারে না। আপনি বললেন, সত্যকে নিজের হাতিয়ার বানিয়ে নাও, মনে রেখো মিথ্যার পা থাকে না। বাদশাহর এই সমস্ত শান শৌকত মিথ্যার ভিত্তির উপর দাঁড়িয়ে আছে এবং সত্যের এক আঘাত একে চূর্ণ করে দেবে। তোমরা তোমাদের আখলাক শুধরাও, হজ করো যদি সামর্থ্য থাকে, যাতে তোমরা জানতে পারো যে এহরামের 2 চাদরে বাদশাহ আর ফকির সবাই সমান। সেখানে কোনো তখত নেই, শুধু আল্লাহর ঘর আছে। এটিই তৌহিদের সাবক। এদিকে দরবারি যখন মহলে পৌঁছাল তখন তার অবস্থা খুব খারাপ ছিল। সে হাঁপাচ্ছিল। বাদশাহ অস্থির হয়ে তার অপেক্ষা করছিল। দরবারি খালি হাতে আর কিং কর্তব্য বিমূঢ় অবস্থায় কামরায় দাখিল হওয়া মাত্রই বাদশাহ রাগে জিজ্ঞেস করল, কি হল? সে কি হাদিয়া কবুল করেছে? সে কি আমার শক্তির সামনে নত হয়েছে? দরবারি কাঁপতে কাঁপতে বলল, না জাহাপানা, তারা এটি প্রত্যাখ্যান করেছে। তারা এই দৌলতকে মাটির চেয়েও নিকৃষ্ট বলেছে। আর তারা বলেছে যে, কি বলেছে? বাদশাহ গর্জে উঠল। তারা বলেছে যে বাদশাহ নিজে মুখাপেক্ষী, সে কাউকে কি রিজিক দেবে? আসল বাদশাহ তো আল্লাহ। তারা বলেছে যে তারা আপনার নারাজি ভয় পায় না। হুজুর, সেই ব্যক্তির চোখে অদ্ভুত জাদু আছে, আমার সেখানে দাঁড়িয়ে থাকতে ভয় লাগছিল। এ কথা শোনা মাত্রই বাদশাহ রাগে পাগল হয়ে গেল। তার অহংকারে এমন চোট লেগেছিল যা আগে কখনো লাগেনি। তার এই সাহস, একজন ফকির আমার অপমান করে, সে মনে করে সে আমার গজব থেকে বেঁচে যাবে। এখন কথা দৌলত ছাড়িয়ে এগিয়ে গিয়েছে। এখন আমি তাকে দেখাবো যে সময়ের বাদশাহ কে। যদি সে ভালোবাসার ভাষা না বোঝে তবে এখন সে শক্তির ভাষা বুঝবে। বাদশাহ তার সিপাহ সালারকে ডেকে পাঠালো এবং হুকুম দিল, প্রস্তুতি নাও, আমি নিজে এই দরবেশের কাছে যাব, কিন্তু একা নয়, আমি আমার পুরো শাহী শান শওকত আর শক্তি নিয়ে যাব। আমি দেখছি যখন আমার নগ্ন তলোয়ার তার মাদ্রাসাকে ঘেরাও করবে তখন সে তৌহিদের কথা কিভাবে বলে। বাদশাহের উজির যে ধূর্ত ছিল সে বাদশাহের কানে কানে বলল, হুজুর, জোশ দিয়ে নয়, হোশ দিয়ে কাজ করুন। যদি আমরা তাকে হত্যা করি তবে বাগদাদে বিদ্রোহ হয়ে যাবে। আমাদের এমন কোনো চাল চালতে হবে যাতে সাপও মরে আর লাঠিও না ভাঙে। আমরা তাকে দাওয়াতে ডাকি আর সেখানে তার এমন অপমান করব যে তিনি কাউকে মুখ দেখানোর যোগ্য না থাকেন। বাদশাহ হাসল, এক বিষাক্ত হাসি। হ্যাঁ, এটি ঠিক। আমরা তাকে মহলে ডাকব আর সেখানে তার তথাকথিত তাকওয়ার পরীক্ষা নেব। আমি তাকে এমন পরীক্ষায় ফেলব যে হয় তিনি তার দিন ছেড়ে দেবেন অথবা নিজের জান। কিন্তু বাদশাহ জানত না যে সে যে আগুন নিয়ে খেলতে যাচ্ছে তা তারই মহলকে পুড়িয়ে ছাই করে দেবে। বাগদাদের শাহী মহলে এক অদ্ভুত চাঞ্চল্য বিরাজ করছিল। অন্যদিকে মাদ্রাসায় পরিবেশ নিয়ম অনুযায়ী শান্ত ছিল। ছাত্ররা কোরআন তেলাবাতে মগ্ন ছিল আর শেখ তাদের দিনের মাসালা বোঝাচ্ছিলেন। হঠাৎ শাহী কাসেদ বা দূত আবারও হাজির হল। এবার তার সুর কিছুটা নরম ছিল, কিন্তু চোখে সেই শাহী ধূর্ততা লুকানো ছিল। কাসেদ আদবের নাটক করে বলল, হে শেখ, বাদশাহ সালামাত নিজের গত ভুলের জন্য লজ্জিত। তিনি চান আপনি তার মহলে তাশরিফ আনুন এবং শাহী মেহমানদারিতে শরিক হন। তিনি আপনার কাছে কিছু দ্বীনি মাসালাও জানতে চান। মজলিসে উপস্থিত মুরিদরা বুঝে গিয়েছিল যে এটি কোনো নতুন চাল। এক মুরিদ আস্তে করে বলল, হুজুর, এই বাদশাহ ধোকাবাজ, সেখানে যাওয়া বিপদ থেকে মুক্ত নয়। কিন্তু শেখ আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইয়ের চেহারায় এক জালালপূর্ণ হাসি ফুটে উঠল। আপনি বললেন, আমাদের বাদশার কোনো খাবারের লোভ নেই, আমাদের জন্য আল্লাহ দেওয়া শুকনো রুটিই যথেষ্ট। কিন্তু আমরা সেখানে অবশ্যই যাব, এই জন্য নয় যে তিনি বাদশাহ, বরং এই জন্য যে সেখানে হকের কথা পৌঁছনো জরুরি।
সম্ভবত আল্লাহ তার হৃদয়ের জমিন আমাদের মাধ্যমে নরম করে দেবেন, অথবা তার ওপর দলিল পূর্ণ হয়ে যাবে। তারপর আপনি আপনার ছাত্রদের দিকে তাকালেন এবং একটি গুরুত্বপূর্ণ শিক্ষা দিলেন। আমার বাচ্চারা, মনে রেখো, মুমিন কখনো মৃত্যু বা শত্রুকে ভয় পায় না। যখন তোমরা অজু করে ঘর থেকে বের হও, তখন তোমরা আল্লাহের পানাহাতে থাকো। সত্য বলার জন্য জায়গার বিচার করা হয় না, চাই তা মসজিদের মিম্বর হোক বা জালিম বাদশার দরবার। হক সব জায়গায় হকই থাকে। শেখ নিজের কয়েকজন খাস সাথীকে সাথে নিলেন এবং মহলের দিকে রওনা হলেন। আপনার সাবারি কোনো আলিশান ঘোড়া ছিল না, আপনি পায়ে হেঁটেই চলতে শুরু করলেন। পথে মানুষ নিজ নিজ ঘর থেকে বেরিয়ে আপনার জিয়ারাত করছিল। কারোর চোখে ভক্তি ছিল তো কারোর চোখে দুশ্চিন্তা যে আজ কি হতে চলেছে। আপনি শাহী মহলের বড় দরজায় পৌঁছনো মাত্রই সেখানকার দৃশ্যই অন্যরকম ছিল। মহলকে কোণের মতো সাজানো হয়েছিল, চারদিকে রেশমি পর্দা ঝুলছিল, পথে দামি কার্পেট বিছানো হয়েছিল এবং উভয় পাশে সশস্ত্র সিপাহীরা নগ্ন তলোয়ার নিয়ে দাঁড়িয়েছিল, যাতে আগন্তুকের ওপর প্রভাব বিস্তার করা যায়। এই সমস্ত দুনিয়াবি শান শৌকত যে কোনো সাধারণ মানুষের হৃদয় কাঁপানোর জন্য যথেষ্ট ছিল, কিন্তু যার হৃদয়ে আল্লাহর বড়ত্ব গেঁথে আছে, তার কাছে এই সব মশার ডানার চেয়ে বেশি কিছু মনে হয় না। শেখ আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহ অত্যন্ত প্রশান্তি আর গাম্ভীর্যের সাথে হেঁটে বিশেষ দরবারে দাখিল হলেন। আপনার হাঁটার মধ্যে এমন বিনয় আর সেই সাথে এমন প্রভাব ছিল যে সিপাহীরা নিজ নিজ জায়গায় পাথরের মতো হয়ে গেল। দরবারের মাঝখানে বাদশাহ তার উঁচু তখ্তে বসেছিল, তার ডানে বায়ে উজির আর ধনীরা বসেছিল। বাদশাহর নজর দরজার ওপর জমেছিল। সে অপেক্ষা করছিল যে শেখ আসবেন এবং শাহী আদব অনুযায়ী তখ্তের সামনে নত হয়ে তাকে সালাম করবেন, যেমনটা সবাই করত। শেখ আব্দুল কাদির জিলানী রহমতুল্লাহি আলাইহি তখতের কাছে পৌঁছলেন এবং সোজা দাঁড়িয়ে রইলেন। না মাথা নত হল, না পিঠ বাঁকা হল, না হাত বাঁধা হল। আপনি উচ্চস্বরে বললেন, আসসালামু আলাইকুম, তোমার ওপর শান্তি বর্ষিত হোক যদি তুমি হেদায়েতের ওপর চলো। দরবারে পিনপতন নীরবতা ছেয়ে গেল। বাদশার রং লাল হয়ে গেল। সে আশা করেছিল যে শেখ কদমবুশি করবেন কিংবা অন্ততপক্ষে ঝুঁকে সম্মান জানাবেন। উজির সাথে সাথে সুযোগের সদ্ব্যবহার করে চিৎকার করে বলল, হে দরবেশ, তুই বাদশার সামনে দাঁড়িয়ে আছিস, শাহী আদবের খেয়াল কর। বাদশাহ সালামতের সামনে সেজদাই তাজিমি কর, অথবা অন্তত ঝুঁকে সালাম কর। এটিই সেই মুহূর্ত ছিল যার জন্য শেখ এসেছিলেন। আপনি ঘুরে উজিরকে দেখলেন এবং তারপর বাদশার চোখের দিকে তাকিয়ে বজ্রকণ্ঠে বললেন, হে নাদান, তুই কি আমার কাছ থেকে সেই মাথা নত করাতে চাস যা আজ পর্যন্ত নিজের স্রষ্টা ছাড়া কারো সামনে নত হয়নি? শুনে রাখ, এই ললাট শুধু সেই একক অদ্বিতীয় আল্লাহর জন্য তৈরি হয়েছে, যিনি আমারও রব এবং তোর এই বাদশারও রব। আপনি আরও বললেন, আমরা সেই লোক যারা দিনে 5 বার আল্লাহু আকবার, আল্লাহ সবচেয়ে বড়, এর ঘোষণা করি। যে ব্যক্তি নামাজে আল্লাহর বড়ত্ব বয়ান করে ফেলেছে, সে এই মাটির পুতুলগুলোকে বড় মনে করতে পারে না। সেজদা শুধু খালেকের জন্য, মাখলুকের জন্য সেজদা করা শির্ক এবং ইমানি মর্যাদার পরিপন্থী। তোর বাদশা যদি ইজ্জত চায় তবে ইনসাফ করুক, অহংকার না করুক। বাদশা যে অপমানের রাগে ফেটে পড়তে চাইছিল, শেখের আধ্যাত্মিক প্রভাবের সামনে সে অসহায় হয়ে গেল। তার মুখ দিয়ে শব্দ বের হচ্ছিল না। সে আলোচনার মোড় ঘোরানোর চেষ্টা করল এবং বিদ্রুপাত্মক সুরে বলল, শেখ সাহেব, আপনি তৌহিদ আর নামাজের বড় বড় কথা বলেন, কিন্তু শুনেছি আপনি দুনিয়া থেকে একদম বিচ্ছিন্ন হয়ে গিয়েছেন। আমার এই মহলের জৌলুস দেখুন, এই সব আল্লাহর নেয়ামত তো। আপনি কি এই নেয়ামত অস্বীকার করবেন? বাদশার ইশারা ছিল সেই শরাবের পেয়ালার দিকে যা লুকিয়ে রাখা হয়েছিল এবং নাচ গানের দিকে। বাগদাদের শাহিনশাহ শেখ আব্দুল কাদির জিলানী রহমতুল্লাহি আলাইহি বাদশার এই চালের জবাব প্রজ্ঞা আর প্রতাপের সাথে দিলেন। আপনি বললেন, হে বাদশাহ, নেয়ামত আর পরীক্ষার মধ্যে পার্থক্য করতে শেখ। যদি এই দৌলত তোকে আল্লাহর স্মরণ থেকে গাফেল করে দেয়, তবে এটি নেয়ামত নয়, বরং আজাব। যদি এই ক্ষমতা তোকে গরিবের ওপর জুলুম করতে প্ররোচিত করে, তবে এটি বাদশাহত নয়, বরং জাহান্নামের পথ। তারপর আপনি তৌহিদের এক গভীর রহস্য বোঝালেন। তুই মনে করিস এই মহল তোর? এখানে তোর আগে কত বাদশা এলো আর চলে গেল, তারাও এটাই মনে করত। আজ তারা কোথায়? মাটির নিচে,
যেখানে পোকা তাদের দেহ খাচ্ছে। তোর সাথেও এটাই হবে। কবরে না এই তখত যাবে, না এই উজির, আর না এই দৌলত। সেখানে শুধু তোর সত্য আর তোর আমল যাবে। যদি তুই শরাব পান করে থাকিস, তবে সেখানে গলিত সীসা পাবি। যদি তুই কোনো মজলুমের দীর্ঘশ্বাস নিয়ে থাকিস, তবে সেখানে আগুনের শিকল পাবি। বাদশার কপালে ঘাম দেখা দিল। সেই দরবার যেখানে মানুষ শ্বাস নিতে ভয় পেত, সেখানে আজ কেউ তার গুনাহের খাতা খুলে দিচ্ছিল। বাদশা অস্থির হয়ে বলল, যথেষ্ট হয়েছে নসিহাত। আমরা আপনাকে খাওয়ার জন্য ডেকেছিলাম, বক্তৃতার জন্য নয়। খাবার লাগানো হোক। শাহী দস্তরখান বিছানো হলো, হরেক রকমের খাবার সাজানো হলো। বাদশাহ একটি বিশেষ পাত্রের দিকে ইশারা করল, যাতে হারাম শরাবে ভুনা করা মাংস রাখা হয়েছিল। এটি জানত শুনেই শেখের জন্য রাখা হয়েছিল, যাতে তার তাকুয়া ভেঙে যায়। কিন্তু আল্লাহর অলিদের দৃষ্টি দেয়ালের ওপারেও দেখে নেয়। শেখ সেই খাবারের দিকে হাত বাড়াতে বিরত রইলেন। আপনি বললেন, আমি এই খাবার খেতে পারি না। বাদশাহ তাচ্ছিল্যের সাথে জিজ্ঞেস করল, কেন? আপনার কি বাদশার খাবারে বিষের ভয় আছে? শেখ শান্তভাবে বললেন, বিষ দেহকে মারে, কিন্তু হারাম লোকমা ইমানকে মেরে ফেলে। আমার হৃদয় সাক্ষ্য দিয়েছে যে এই রিজিকে সেই পবিত্রতা নেই যা একজন মুমিনের জন্য জরুরি। হে বাদশাহ, যার পেটে হারাম লোকমা চলে যায় তার নামাজ কবুল হয় না, তার দোয়া আসমান পর্যন্ত যায় না। তুই চাস যে আমি আমার রবের সাথে সম্পর্ক ছিন্ন করি? একথা বলে আপনি দস্তরখান থেকে ওঠার ইচ্ছা করলেন। বাদশার সমস্ত চাল উল্টো পড়ছিল। না সে শেখকে নত করতে পারল, না কিনতে পারল, আর না হারাম খাওয়াতে পারল। বাদশার লাঞ্ছনা তার নিজের দরবারীদের সামনেই হচ্ছিল। রাগ আর লজ্জার অবস্থায় বাদশা বলল, যা, আপনার মতো ফকিররা শাহী আদব আর স্বাদের কি বোঝে? কিন্তু মনে রাখবেন শেখ, বাগদাদে থাকতে হলে বাদশার আইনের ইজ্জত করতে হবে। শেখ আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহে ঘুরে শেষ বাক্যটি বললেন, যা মহলের দেয়ালে প্রতিধ্বনিত হল। আইন শুধু কুরআনের চলবে, আর ইজ্জত শুধু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের গোলামদের হবে। তুমি তোমার বাদশাহত বাঁচাও, আমি আমার ঈমান বাঁচাবো। যখন আপনি মহল থেকে বের হলেন, তখন আপনার সাথীরা দেখল যে আপনার চেহারা রক্তিম হয়ে আছে, কিন্তু চোখে জয়ের নূর ছিল। আপনি বাইরে এসে মানুষকে বললেন, হে লোক সকল, সাক্ষী থেকো, আমি সত্য পৌঁছে দিয়েছি। এখন যদি এই শহরের ওপর কোনো আযাব আসে বা রহমত, তবে তার ফয়সালা তোমাদের আমল করবে। বাদশাহ মহলে একা রয়ে গেল, পরাজিত আর ক্রোধান্বিত। সে তার উজিরকে বলল, এই ব্যক্তি লোহার তৈরি, একে কথা দিয়ে হারানো যাবে না। এখন আমাকে এমন কিছু করতে হবে যা তার ইজ্জত ধূলিসাৎ করে দেবে। এখন আমি তার সাথে এমন কিছু করব যা আজ পর্যন্ত কারো সাথে হয়নি। এখান থেকে বাদশাহ তার সবচেয়ে জঘন্য চাল চালার পরিকল্পনা করল। সেই পরিকল্পনা যাতে শরাব, কোতোয়াল আর গাধার ব্যবহার ছিল। শাহী মহলে রাতের শেষ প্রহর ছিল, কিন্তু বাদশার চোখে ঘুম বহু দূরে। শেখ আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহের কথা, তুমি তোমার বাদশাহত বাঁচাও, আমি আমার ইমাম বাঁচাবো, হাতুড়ির মতো তার মাথায় বাজছিল। তার অহংকার আহত সাপের মতো ফনা তুলছিল। সে এপাশ ওপাশ করছিল আর ভাবছিল যে শেষ পর্যন্ত এই দরবেশের কাছে কোন এমন শক্তি আছে যা একে দুনিয়ার সবচেয়ে ক্ষমতাশালী বাদশার সামনেও নত হতে দেয় না। বাদশাহ রাগে তালি বাজালো এবং নিজের বিশেষ রক্ষীকে হুকুম দিল, এক্ষুনি শাহী কোতোয়ালকে হাজির করো। শাহী কোতোয়াল বাগদাদের সেই কুখ্যাত ব্যক্তি ছিল যার নাম শুনে মায়েজের কলিজা কেঁপে উঠত। সে ছিল দীর্ঘদেহী, কৃষ্ণবর্ণের এবং অত্যন্ত জালেম মানুষ। তার চোখে সব সময় রক্ত ঝিকমিক করত, কারণ সে সব সময় নেশায় চূর থাকত। দয়া বা করুণা নামক কোনো জিনিসের জ্ঞান তার ছিল না। সে ছিল বাদশার অনুগত কুকুর, যে বাদশার এক ইশারায় যে কোনো কারো ঘাড় উড়িয়ে দিতে পারত। কিছুক্ষণ পর কোতোয়াল টলটলে দরবারে হাজির হল। তার মুখ থেকে শরাবের দুর্গন্ধ আসছিল। সে বাদশাকে সম্মান জানালো এবং জিজ্ঞেস করল, জাহাপনা, এই সময় কার মাথা কাটার হুকুম? বাদশাহ ঘৃণা আর রাগ মেশানো কণ্ঠে বলল, মাথা কাটতে হবে না, আমাকে একজন ব্যক্তির অহংকার ভাঙতে হবে। মাথা তো সে কাটিয়ে ফেলবে, কিন্তু নত করবে না। আমি তার ইজ্জত ধূলিসাৎ করতে চাই। আমি চাই বাগদাদের মানুষ তাকে অসহায় দেখুক। কোতোয়াল শয়তানি হাসি হেসে বলল, এটি কোন কঠিন কাজ? হুজুর, আমাকে বলুন সে কে, আমি তাকে বাজারে টেনে হিঁচড়ে নিয়ে আসব। বাদশাহ বলল, সে শেখ আব্দুল। এই নাম শোনা মাত্রই কোতোয়ালের নেশার মধ্যেও এক মুহূর্তের জন্য সতর্কতা এলো। সেও শেখের আধ্যাত্মিক শক্তির কাহিনী শুনেছিল, কিন্তু সে নিজে ইবলিসের অনুসারী ছিল, তাই দিনদার মানুষের প্রতি তার জন্মগত ঘৃণা ছিল। তার মনে হতো যে এই মৌলবী আর সুফিরা তার লম্পটপনায় বাধা।
তাই সে শেখের প্রতি চরম বিদ্বেষ পোষণ করত। বাদশাহ তার পরিকল্পনা বোঝাল, শোনো, কাল জুমা, শেখ নিজের মাদ্রাসা থেকে বেরিয়ে জামে মসজিদে যাবেন এবং তার সাথে হাজার হাজার মানুষের ভিড় থাকবে। আমি চাই তুমি তোমার সবচেয়ে শক্তিশালী আর বদমাশ সিপাহীদের নিয়ে সেখান দিয়ে যাও, আর তোমার সাথে সেই বিশেষ শরাব থাকবে যা আমার বিদেশি মেহমানদের জন্য এসেছে। তুমি এই শরাবের মটকা গাধার পিঠে চাপিয়ে ঠিক সেই সময় শেখের পথ দিয়ে যাবে যখন তিনি মসজিদে যাচ্ছেন। তুমি শুধু তাদের পথই কাটবে না, বরং তাদের দেখিয়ে দেখিয়ে শরাব পান করবে আর বলবে যে এটি বাদশার মাল। যদি তারা থামানোর চেষ্টা করে তবে তাদের লাঞ্ছনা করবে, ধাক্কা দেবে এবং প্রমাণ করবে যে এই শহরে শুধু বাদশার আইন চলে, শরীয়তের নয়। কোতোয়ালের চোখ নেচে উঠল। এই কাজ তার মন মতো ছিল, শরাব, বদমাশি আর একজন আল্লাহর অলিকে কষ্ট দেওয়া। সে বুকে হাত মেরে বলল, জাহাপানা, আপনি নিশ্চিন্ত থাকুন। কাল বাগদাদ দেখবে একজন দরবেশ কিভাবে অসহায় হয়। আমি এমন হাঙ্গামা করব যে তাদের নামাজ তো দূরের কথা, অজুও বাকি থাকবে না। এই ষড়যন্ত্র তৈরি হয়ে গিয়েছিল, কিন্তু সেই নাদানরা ভুলে গিয়েছিল যে তারা যে দিনটি জুমা বেছে নিচ্ছে তা দিনগুলোর সর্দার, আর যে ব্যক্তিত্বের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে তিনি আল্লাহর মাহবুব। অন্যদিকে সেই রাতে মাদ্রাসার দৃশ্য ছিল একদম আলাদা। সেখানে কোনো ষড়যন্ত্র হচ্ছিল না, বরং সেখানে তাহাজ্জুদের সময় ছিল। বাগদাদের শাহেনশাহ শেখ আব্দুল কাদির জিলানী রহমাতুল্লাহ আলাইহি নিজের মুসাল্লায় মানে জায়নামাজে সিজদায় পড়েছিলেন এবং নিজের কওমের জন্য কেঁদে কেঁদে দোয়া চাচ্ছিলেন। হে আমার রব, এদের শাসকরা জালেম হয়ে গিয়েছে আর জনগণ গুনাহে অভ্যস্ত। হে আল্লাহ, আমাকে এত শক্তি দাও যাতে আমি তোমার দ্বীনের পতাকা সমুন্নত রাখতে পারি। হে আল্লাহ, তুমি হৃদয় পরিবর্তনকারী। ফজরের নামাজের পর যখন সূর্যের আলো ফুটল, শেখ নিজের মুরিদদের জড়ো করলেন। আজ আপনার চেহারায় এক অদ্ভুত গাম্ভীর্য ছিল। আপনি বললেন, হে আমার প্রিয়রা, আজ জুমাতুল মুবারক, এই দিন মুমিনের ঈদ। আজ আমরা সবাই নিজেদের সেরা পোশাক পরব, সুগন্ধি মাখব এবং আল্লাহর দরবারে পেশ হব। কিন্তু মনে রেখো, আজ শয়তানও তার পুরো শক্তি খাটানোর চেষ্টা করবে। সে তোমাদের রাগানোর চেষ্টা করবে, তোমাদের পথ থেকে সরানোর চেষ্টা করবে। একজন ছাত্র জিজ্ঞেস করল, হুজুর, কোনো বিপদ আছে কি? শেখ আসমানের দিকে তাকালেন এবং বললেন, বিপদ তাদের জন্য যারা আল্লাহ থেকে গাফেল। যে তৌহিদের দুর্গে আছে সে নিরাপদ। শুধু তোমরা একটি কথা মনে রেখো, আজ যাই হোক না কেন তোমরা আমার পেছনে থাকবে এবং নিজেদের মুখে আল্লাহর জিকির জারি রাখবে। মনে রেখো, অন্ধকার যতই গভীর হোক না কেন, আলোর একটি কিরণ একে শেষ করার জন্য যথেষ্ট। দিন গড়াল এবং জুমার প্রস্তুতি শুরু হল। কোতোয়াল তার প্রস্তুতি সম্পন্ন করে নিয়েছিল। সে শহরের সবচেয়ে শক্তিশালী আর স্বাস্থ্যবান গাধাগুলো আনিয়েছিল। এই গাধাগুলোর ওপর বড় বড় মাটির মটকা চাপানো হলো, যেগুলোতে অত্যন্ত দামি আর নেশা সৃষ্টিকারী শরাব ভরা ছিল। এটি সেই শরাব যার গন্ধে মানুষ দিগ্ভ্রান্ত হয়ে যায়। কোতোয়াল নিজেও নেশায় টয়টম্বুর ছিল এবং তার সিপাহীরাও। তারা সবাই ঘোড়া আর গাধার ওপর সাওয়ার হয়ে চিৎকার চেঁচামেচি করে বাজারে বেরিয়ে পড়ল। তারা জানত শুনেই মানুষকে বিরক্ত করছিল, দোকান থেকে মালপত্র তুলে নিচ্ছিল, পথচারীদের গালিগালাজ করছিল। মানুষ ভয়ে পথ ছেড়ে দিচ্ছিল। কোতোয়াল চিৎকার করে বলছিল, হটো, সরো, বাদশার বিশেষ সাওয়ারি আসছে, আজ দেখি কোন মায়ের লাল আমাদের আটকায়। তার উদ্দেশ্য শুধু এবং শুধুমাত্র ভয় ছড়িয়ে দেওয়া ছিল, যাতে যখন সে শেখের সামনে পৌঁছায় তখন কেউ তার সামনে কথা বলার সাহস না করে। ওদিকে বাগদাদের শাহেনশাহ শেখ আব্দুল কাদির জিলানী রহমাতুল্লাহ আলাইহেও নিজের মাদ্রাসা থেকে বের হলেন। মাথায় আমামা শরীফ সাজানো ছিল এবং আপনার শরীর থেকে খুশবু বের হচ্ছিল। আপনার ডানে বামে আপনার সাহেবজাদারা এবং পেছনে হাজার হাজার মুরিদের ভিড় ছিল। এই কাফেলা অত্যন্ত প্রশান্তি আর গাম্ভীর্যের সাথে লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করতে করতে জামে মসজিদের দিকে এগোচ্ছিল। মানুষ দুই পাশে কাতার দিয়ে দাঁড়িয়ে আপনাকে স্বাগত জানাচ্ছিল। চারদিকে দরুদ আর সালামের ধ্বনি ছিল। পরিবেশে এক আধ্যাত্মিক সুরাত ছেয়েছিল। এটি হকের কাফেলা ছিল, যা জিকিরে ইলাহির মাধ্যমে হৃদয়গুলোকে তপ্ত করে সামনে বাড়ছিল। শহরের একটি মোড় এমন ছিল যেখান থেকে মসজিদের পথও যেত, আবার শাহী মহলের পথও যেত। তাকদীর আজ এই মোড়টিকেই হক আর বাতিলের সংঘাতের জন্য বেছে নিয়েছিল। শেখের শান্ত কাফেলা যেই এই মোড়ের কাছে পৌঁছাল, সামনে থেকে কোতোয়ালের শোরগোল করা কাফেলাও প্রকাশ পেল। ধুলো উড়ল এবং বাতাসে শরাবের দুর্গন্ধ ছড়িয়ে পড়ল।
কোতোয়াল দূর থেকে শেখকে দেখা মাত্রই তার চোখে দুষ্টুমি চমকে উঠল। সে তার সিপাহীদের ইশারা করল, দেখছিস কি, গাধাগুলোকে সোজা ওদের পথের মাঝখানে নিয়ে যা, পথ দিবি না। আজ এই ফকিররা আমাদের জন্য পথ ছাড়বে, আমরা বাদশার লোক। মুরিদরা যখন দেখল যে একদল মাতাল নাপাক গাধা নিয়ে তাদের পবিত্র পথ আটকে দিচ্ছে, তখন তাদের মধ্যে অস্থিরতা ছড়িয়ে পড়ল। তরুণ মুরিদরা সামনে বাড়তে লাগল যাতে এই হতভাগাদের আটকাতে পারে, কিন্তু শেখ আব্দুল কাদির জিলানী রহমাতুল্লাহ আলাইহে হাতের ইশারায় সবাইকে থামিয়ে দিলেন। আপনি সেখানেই দাঁড়িয়ে রইলেন। আপনার দৃষ্টি কোতোয়ালের ওপর জমেছিল। কোতোয়াল গাধার পিঠে বসে দুলছিল এবং তার হাতে শরাবের বোতল ছিল। সে শেখের একদম কাছে এসে থামল এবং অত্যন্ত অভদ্রতার সাথে বলল, ওহে শেখ, পথ ছাড়ো, দেখতে পাও না বাদশার মাল যাচ্ছে, আমাদের দেরি হচ্ছে, সরো এখান থেকে। সে জানত শুনে গাধার মুখ শেখের দিকে ঘুরিয়ে দিল। এটি অত্যন্ত উস্কানিমূলক কাজ ছিল। মুরিদদের রক্ত টকবক করে উঠল। এটি তাদের মুর্শিদের অপমান ছিল, এটি দ্বীনের অপমান ছিল। কিন্তু শেখ আব্দুল কাদির জিলানী রহমাতুল্লাহ আলাইহে নিজের জায়গা থেকে 1 ইঞ্চিও নড়লেন না। আপনি পাহাড়ের মতো অটল দাঁড়িয়ে রইলেন। আপনি কোতোয়ালের চোখের দিকে তাকালেন এবং এমন একটি বাক্য বললেন যা পরিবেশকে স্তব্ধ করে দিল। হে হতভাগা, তুই আল্লাহর পথে বাধা হচ্ছিস? তুই জুমার সময় হারাম জিনিস নিয়ে দাপিয়ে বেড়াচ্ছিস? তোর কি তোর রবের পাকড়াওয়ের ভয় নেই? কোতোয়াল জোরে হেসে উঠল, রবের পাকড়াও? ওহে শেখ, এখন তো তুমি আমার পাকড়াও দেখবে। সরো, নতুবা এই গাধাগুলো তোমাকে পিষে দিয়ে চলে যাবে। সে তার সিপাহীদের হুকুম দিল, চলো, সামনে বাড়াও গাধাগুলোকে, পিষে দাও যে পথে আসে। এটি সেই মুহূর্ত ছিল যখন সবরের সীমা ছাড়িয়ে গিয়েছিল। এখন কথা নাসিহাত থেকে এগিয়ে কারামাত আর জালাল পর্যন্ত পৌঁছে গিয়েছিল। এখন সময় এসেছিল যে তহিদের বাস্তব নমুনা দেখানো হোক এবং প্রমাণ করা হোক যে আসল শক্তি কার কাছে আছে। মোড়ে শুনশান নীরবতা ছিল। একদিকে সাদা পোশাকে আবৃত আল্লাহর অলিদের জামাত ছিল, যাদের চেহারায় অজুর নূর আর জিকিরের প্রশান্তি ছিল, আর অন্যদিকে শাহী সিপাহী আর শরাবের মটকা বোঝাই গাধার ঘির ছিল, যাদের ওপর শয়তানি আর অপবিত্রতা ছেয়েছিল। কোতোয়াল যখন দেখল যে বাগদাদের শাহেনশাহ শেখ আব্দুল কাদির জিলানী রহমতুল্লাহ আলাইহ তার পথ থেকে সরছেন না, তখন তার রাগ আকাশ ছুল। সে শরাবের নেশায় চূর হয়ে নিজের তলোয়ার ঘোরাল এবং নিজের গাধাচালকদের চিৎকার করে হুকুম দিল, তোমরা কার অপেক্ষা করছ? আমি বলছি, এর ওপর গাধা উঠিয়ে দাও, কুচলে দাও এই ফকিরদের। আজ দেখি এদের ইবাদত এদের বাঁচায় নাকি আমার গাধার পা। সিপাহীরা চাবুক দিয়ে আর লাঠি দিয়ে গাধাদের পেটানো শুরু করে দিল, যাতে তারা সামনে বাড়ে আর মুরিদদের কাতারগুলো পিষে ফেলে। গাধাগুলো যন্ত্রণায় ছটফট করল এবং সামনে বাড়ার জন্য কদম তুলতেই যাচ্ছিল। এমন সময় হঠাৎ শেখ আব্দুল কাদির জিলানী রহমতুল্লাহ আলাইহ নিজের দাস্তে মুবারক অর্থাৎ পবিত্র হাত বুলন্দ করলেন। আপনার আঙুলের ইশারা গাধাদের দিকে ছিল, আর চোখে এমন এক চুম্বকীয় আকর্ষণ ছিল যা রুহকে বন্দী করে ফেলে। আপনি এক জালালপূর্ণ এবং উচ্চস্বরে, যা বাতাসে বিজলির গর্জনের মতো প্রতিধ্বনিত হল, বললেন, থেমে যাও, আল্লাহর হুকুমে ওখানেই থেমে যাও। এই আওয়াজ কোনো সাধারণ মানুষের ছিল না। এটি সেই জবান থেকে বেরিয়েছিল যা কখনো মিথ্যায় কলুষিত হয়নি, যা সবসময় জিকিরে ইলাহিতে সিক্ত থাকত। কায়নাতের প্রতিটি অণু পরমাণু আল্লাহর এই প্রিয় বান্দাদের চেনে। এক অদ্ভুত দৃশ্য দেখা গেল। সেই গাধাগুলো, যারা পশু, যাদের বুদ্ধি নেই, যারা শুধু লাঠির ভাষা বোঝে, শেখের আওয়াজ শোনা মাত্রই এমনভাবে থেমে গেল যেন তাদের পা জমিন আঁকড়ে ধরেছে। যে গাধা যেখানে ছিল সেখানেই মূর্তির মতো হয়ে গেল। গাধা চালকরা তাদের পুরো শক্তিতে লাঠি মারল, তাদের ল্যাজ মোকড়াল, তাদের ধাক্কা দিল, কিন্তু সাধ্য নেই যে কোনো পশু 1 ইঞ্চিও সামনে বাড়ে। সেই পশুগুলো তাদের জালেম মালিকদের মানুষের হুকুম মানতে অস্বীকার করেছিল আর আল্লাহর অলির হুকুমের অনুগত হয়ে গিয়েছিল। মুরিদদের চোখে বিস্ময় আর খুশির অশ্রু এসে গেল। মানুষ উচ্চস্বরে আল্লাহু আকবার ধ্বনি দিল। শেখ কোতোয়ালের দিকে তাকালেন এবং বললেন, হে নাদান মানুষ, দেখ, এই অবুঝ পশুগুলো জানে যে আল্লাহর ওয়ালাদের সামনে অবাধ্যতা করতে নেই। এরা পশু হয়েও নিজের স্রষ্টার নামের মর্যাদা রাখছে, আর তুমি আশরাফুল মখলুকাত মানুষ হয়েও নিজের রবের সাথে যুদ্ধ করছ। তোমার কি লজ্জা লাগে না? কোতোয়ালের চেহারা রাগ আর লজ্জায় কালো হয়ে গেল। ভরা মজলিসে তার লাঞ্ছনা হচ্ছিল। তার নিজের পশুরা তার কথা মানছিল না। সে রাগে দিশেহারা হয়ে বলল, এটা 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 কালো জাদু। তুমি এই পশুদের ওপর কোনো মন্ত্র পড়েছ। তুমি জাদুকর,
নইলে এটা কিভাবে সম্ভব যে আমার পশু আমার হুকুম মানবে না? শেখ আব্দুল কাদির জিলানী রাহমতুল্লাহ আলাইহে হেসে বললেন, এটা জাদু নয়, এটা আনুগত্য। বান্দা যখন নিজের রবের হয়ে যায় তখন দুনিয়ার প্রতিটি জিনিস তার হয়ে যায়। তুমি আল্লাহর নাফারমানি করেছ, তাই তোমার সৃষ্টি, অধীনস্থরা তোমার নাফারমানি করেছে। এখনও সময় আছে, তওবা করো, এই মটকাগুলো ভেঙে ফেলো, আর আল্লাহর দরবারে সেজদা বনত হও। জুম্মার সময় রহমতের দরজা খোলা আছে, নিজের ওপর আজাব ডেকে এনো না। কিন্তু যে হৃদয়ে অহংকারের মোহর লেগে যায় সে নসিহত কোথায় শোনে? কোতোয়াল আরও গুস্তাখি করল, আমি তোমার নসিহত শুনতে আসিনি, আমি তোমাকে খাতম করতে এসেছি। তুমি আমার বাদশার অপমান করেছ, আজ তোমার কিস্সা তামাম করে দেব। তার সিপাহীরাও অস্ত্র উঁচিয়ে সামনে বাড়ল। মুরিদরা নিজেদের শেখকে বাঁচানোর জন্য ঢাল হয়ে সামনে এসে গেল, কিন্তু শেখ তাদের সরে যাওয়ার ইশারা করলেন। পেছনে সরে যাও, একে আসতে দাও, এর যুদ্ধ আমার সাথে নয়, আমার রবের সাথে। হঠাৎ তার চেহারার রং বদলে গেল, তার কদম টলতে লাগল। সে নিজের পেটের ওপর হাত রাখল, তার মুখ দিয়ে এক যন্ত্রণাদায়ক চিৎকার বেরোল, আহ, হায়, আমি মরে গেলাম। শুধু কোতোয়াল নয়, বরং তার সাথে থাকা সেই সমস্ত সিপাহী যারা গাধাদের পেটাচ্ছিল আর শেখকে নিয়ে ঠাট্টা করছিল, একে একে মাটিতে লুটিয়ে পড়তে লাগল। সবার পেটে হঠাৎ তীব্র ব্যথা উঠল, এমন ব্যথা যেন ভেতরে কেউ আগুনের অঙ্গার ভরে দিচ্ছে, অথবা যেন কেউ নাড়ি ভুড়ি ছুরি দিয়ে কাটছে। মুহূর্তের মধ্যে দৃশ্য বদলে গেল। যারা এতক্ষণ দাপট দেখাচ্ছিল এখন মাটিতে মাছের মতো ছটফট করছিল, তাদের তলোয়ার হাত থেকে ছুটে গেল। কোতোয়াল, যে একটু আগে শেখের মাথা কাটার কথা বলছিল, এখন মাটিতে গড়াগুড়ি খাচ্ছিল আর ব্যথায় চিৎকার করছিল, বাঁচাও, কেউ আমাকে বাঁচাও, আমার পেটে আগুন লেগে গিয়েছে। জনতার মধ্যে নীরবতা ছেয়ে গেল। এটি আল্লাহর পাকড়াও ছিল। এটি সেই মুহূর্ত ছিল যখন হক বাতিলের দম্ভ চূর্ণ করে দিয়েছিল। শেখ আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহে ওখানেই অত্যন্ত প্রশান্তির সাথে দাঁড়িয়ে রইলেন। আপনি এই ছটফট করতে থাকা লোকগুলোকে দেখে বললেন, ডাকো তোমার বাদশাহকে। আছে কেউ যে আল্লাহর আজাব রুখতে পারে? কোথায় গেল তোমাদের শক্তি? কোথায় গেল তোমাদের অস্ত্র? তোমরা ভাবছিলে আল্লাহ গাফেল, তোমরা জুমার সময় শরাব নিয়ে বের হলে, আল্লাহর অলির পথ আটকালে আর অহংকার করলে। এই ব্যথা তোমাদের দেহের নয়, এটি তোমাদের রুহের ব্যথা, যা এখন দেহে প্রকাশ পাচ্ছে। কোতোয়াল ছটফট করতে করতে বাদশাহর মহলের দিকে তাকালো, কিন্তু সেখান থেকে কোনো সাহায্য আসতে পারত না। ব্যথার তীব্রতা এতটাই বেড়ে গেল যে তাদের চোখ কোটর থেকে বেরিয়ে আসার উপক্রম হল। সিপাহীরা চিৎকার করে বলছিল, আমাদের মাফ করে দিন, আমরা ভুল করেছি, আমরা শুধু হুকুমের গোলাম ছিলাম, আমাদের বাঁচান শেখ, আমরা মরে যাচ্ছি। এই যন্ত্রণাদায়ক দৃশ্য সেখানে উপস্থিত হাজার হাজার মানুষের হৃদয়ে আল্লাহর ভয় ঢুকিয়ে দিল। যারা নামাজে অলসতা করত, যারা শরাব আর গুনাহের দিকে ঝুঁকেছিল, তারা কেঁপে উঠল। তারা নিজেদের চোখে দেখে নিল যে আল্লাহর লাঠি নিঃশব্দ, কিন্তু যখন পড়ে তখন বাঁচানোর কেউ থাকে না। শেখ নিজের মুরিদদের দিকে মুখ ফেরালেন এবং এক গুরুত্বপূর্ণ সাবক দিলেন। দেখো, শিক্ষা নাও এই দৃশ্য থেকে। এই লোকগুলো কিছুক্ষণ আগেই নিজেদের শক্তির উপর গর্বিত ছিল, কিন্তু আল্লাহ এক সামান্য ব্যথার মাধ্যমে এদের মাটি চাটতে বাধ্য করলেন। মনে রেখো, তৌহিদের মানে এটাই যে লাভ আর লোকসানের মালিক শুধু আল্লাহ। যখন তোমরা গায়রুল্লাহকে ভয় পেয়ে সত্য বলা ছেড়ে দাও, তখন তোমরা আসলে আল্লাহর শক্তির অস্বীকার করো। কোতোয়াল এখন আর ব্যথা সহ্য করতে পারছিল না, তার অহংকার ভেঙে চুরমার হয়ে গিয়েছিল। সে ছেঁচড়াতে ছেঁচড়াতে শেখের কদমের দিকে বাড়ল, তার চোখ দিয়ে জল আর নাক দিয়ে ময়লা ঝরছিল। সে শেখের জুতোর কাছে মাথা রাখল আর কাঁদতে কাঁদতে বলল, হে বাগদাদের শাহেনশাহ, আমার উপর রহম করুন। আমি মেনে নিলাম, আমি আল্লাহর সাথে যুদ্ধ করেছিলাম, আমি তওবা করছি, আমি সত্য হৃদয়ে তওবা করছি, আমাকে এই আগুন থেকে বাঁচান। আমি ওয়াদা করছি যে আর কখনো শরাব পান করব না, কখনো জুলুম করব না। তার সাথে বাকি সিপাহীরাও তওবা করতে লাগল, আমরাও তওবা করছি, আমরাও তওবা করছি। ধ্বনিতে মোড়টি প্রতিধ্বনিত হল। শেখ আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাইহি তাদের অবস্থা দেখে নরম হলেন। আল্লাহর অলিরা কখনো প্রতিশোধ নেন না, তারা তো সংশোধনের জন্য আসেন। যখন তিনি দেখলেন যে এই লোকগুলো সত্যিই লজ্জিত এবং এদের অহংকার ধুলোয় মিশে গিয়েছে, তখন আপনি আসমানের দিকে মুখ তুললেন, আপনি দোয়ার জন্য হাত তুললেন। ইয়া আল্লাহ, এই বান্দারা নিজের ভুল মেনে নিয়েছে, এরা তোমার দরবারে তওবা করছে, তুমি গাফুরুর রহিম, এদের তওবা কবুল করো এবং এদের এই আজাব থেকে নাজাব দাও। হে আমার মালিক, এদের হেদায়েত দাও, যাতে এরা অন্যদের জন্য শিক্ষা আর হেদায়েতের ওসিলা হয়।
যেই শেখের হাত নিচে নামল, সেই তীব্র ব্যথা যা হেকিম আর কবিরাজদের বোধগম্য ছিল না, একদম এমনভাবে উধাও হয়ে গেল যেন কখনো ছিলই না। কোতোয়াল আর সিপাহীদের মনে হলো যেন তাদের দেহ থেকে বোঝা নেমে গিয়েছে। তারা অবাক হয়ে নিজের পেট ছুঁতে লাগল। ব্যথার নাম নিশানাও ছিল না। কোতোয়াল তখনই শেখের কদমে লুটিয়ে পড়ল। এখন সে ভয়ে নয়, বরং ভক্তি আর কৃতজ্ঞতায় কাঁদছিল। আপনি সত্য, আপনার রব সত্য। আজ আমি সাক্ষ্য দিচ্ছি যে বাদশাহত মহলে নয়, ফকিরদের কালো কামলিতে আছে। কিন্তু গল্প এখনও শেষ হয়নি। এখন এক বড় রহস্য উন্মোচিত হওয়া বাকি ছিল। মটকাগুলো এখনও গাধাদের পিঠে বোঝাই ছিল। শেখ কোতোয়ালকে বললেন, তুমি তওবা করলে, আল্লাহ কবুল করলেন। এখন যাও এবং এই মটকাগুলো খোলো, দেখো এতে কি আছে। কোতোয়াল ভয় পেতে পেতে বলল, হুজুর, এতে তো বাদশার বিশেষ শরাব আছে। শেখ হাসলেন, সত্যিই কি? একবার খুলেই দেখো না। আল্লাহ যখন তোমার হৃদয় বদলে দিয়েছেন, তখন কি তিনি এই মটকাগুলোর কিসমত বদলাতে পারেন না? এ কথা শুনে সবার নজর মটকাগুলোর ওপর জমে গেল। কোতোয়াল উঠল, একটি মটকার ঢাকনা সরালো। ভেতর থেকে যে খুশবু এলো তা শরাবের দুর্গন্ধ ছিল না, বরং অন্য কিছুই ছিল। মোড়ে নীরবতা ছিল। সবার নজর সেই মটকার ওপর জমেছিল, যার ঢাকনা কোতোয়াল কাঁপতে থাকা হাতে সরিয়েছিল। কোতোয়ালের হৃদস্পন্দন বেড়ে গিয়েছিল। তার মনে ছিল যে সে নিজের হাতেই এই মটকাগুলোতে অত্যন্ত দামি আর নেশা সৃষ্টিকারী শরাব ভরেছিল। কিন্তু যেই মটকার মুখ খুলল, সেখানে উপস্থিত মানুষ এক অদ্ভুত দৃশ্য দেখল। মটকা থেকে শরাবের সেই দুর্গন্ধযুক্ত আর পচা গন্ধ এলো না, যা মাথা ঘুরিয়ে দেয়, বরং তার বদলে এক টক ও পবিত্র সুঘ্রাণ বাতাসে ছড়িয়ে পড়ল। কোতোয়াল বিস্ময়ে চোখ বড় বড় করল। সে নিজের আঙুল ডুবিয়ে এটি চেখে দেখল। তার মুখ দিয়ে অজান্তেই বেরিয়ে এলো, সিরকা! এটি তো সিরকা, খাঁটি আর পবিত্র সিরকা। মানুষের মধ্যে বিস্ময়ের ঢেউ খেলে গেল। কোতোয়াল পাগলের মতো দ্বিতীয় মটকার দিকে দৌড়ে গেল। সেটি খুলল, ওটাতেও সিরকা ছিল। তৃতীয়, চতুর্থ, সমস্ত মটকা যা কিছুক্ষণ আগে পর্যন্ত উম্মুল খাবাইস অর্থাৎ মন্দের মূল শরাব দিয়ে ভরা ছিল, এখন তা এক হালাল আর পবিত্র জিনিস সিরকায় পরিণত হয়েছিল। বাগদাদের শাহেনশাহ শেখ আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাইহের চেহারায় এক তৃপ্তির হাসি ছিল। আপনি বললেন, হে কোতোয়াল, দেখলে তুমি, যখন মানুষের হৃদয়ে গুনাহ থেকে তওবা করে নেয়, তখন আল্লাহ তার আমলের ময়লাকেও পবিত্রতায় বদলে দেন। তুমি সত্য হৃদয়ে তওবা করেছ, তুমি শরাবটি ঘৃণা করেছ, তাই আমার রব তোমার খাতিরে এই হারাম জিনিসকে হালালে বদলে দিয়েছেন, যাতে তুমি গুনাহের বোঝা নিয়ে নয়, বরং পবিত্রতা নিয়ে তার দরবারে যেতে পারো। এটি আল্লাহর তৌহিদ আর কুদরতের এমন এক জীবন্ত কারিশমা ছিল যে সেখানে উপস্থিত শত শত মানুষ, যারা শুধু তামাশা দেখতে দাঁড়িয়েছিল, তারা অঝরে কাঁদতে লাগল। শেখ আসমানের দিকে তাকালেন। জোহরের ওয়াক্ত শেষ হয়ে আসছিল এবং জুমার আজানের সময় ঘনিয়ে এসেছিল। আপনি কোতোয়াল আর সিপাহীদের দিকে তাকালেন, যারা এখনও স্তব্ধ হয়েছিল। আপনি গম্ভীর কণ্ঠে বললেন, এখন কিসের অপেক্ষা? এসো নিজের রবের আহ্বানের দিকে, এসো নামাজের দিকে, যা তোমাদের অশ্লীলতা আর মন্দ কাজ থেকে বিরত রাখে। কোতোয়াল, যে সম্ভবত বছরের পর বছর সেজদা করেনি, আজ সবার আগে মসজিদের দিকে দৌড়ে গেল। সেই সিপাহীরা যারা মানুষকে চাবুক মারত, আজ অজুখানায় ভিড় করে দাঁড়িয়েছিল এবং নিজেদের গুনাহ চোখের জল আর অজুর পানিতে ধুয়ে ফেলছিল। জামে মসজিদের দৃশ্য আজ ঐতিহাসিক ছিল। প্রথম কাতারে শেখ আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাইহের পেছনে সেই লোকগুলো দাঁড়িয়েছিল যারা কিছুক্ষণ আগে পর্যন্ত ডাকাত আর মাতাল হয়েছিল, কিন্তু এখন তারা আল্লাহর প্রিয় বান্দা। যখন নামাজ শুরু হলো এবং সবাই আল্লাহু আকবার বলে হাত বাঁধল, তখন কোতোয়ালের মনে হলো যেন সে প্রথমবার প্রাণ ফিরে পেয়েছে। সেজদায় গিয়ে যে প্রশান্তি সে পেল, তা সারা জীবনের লম্পটপনা আর শরাবের পেয়ালায় কখনো পায়নি। শেখ খুতবা দিলেন এবং বললেন, হে লোক সকল, নামাজ শুধু ওঠা বসার নাম নয়, এটি এই কথার অঙ্গীকার যে মসজিদ থেকে বেরিয়েও তোমরা আল্লাহর বান্দা থাকবে। আজ তোমরা দেখে নিলে যে বাদশাহর হুকুম ভাঙতে পারে, কিন্তু আল্লাহর হুকুম অটল। এখন তোমাদের মধ্যে কেউ মিথ্যা বলবে না, কেউ ধোঁকা দেবে না, কেউ কারো হক মারবে না। নামাজের পর কোতোয়াল শেখের কাছে এলো এবং আদবের সাথে মাথা নত করে বলল, হে বাগদাদের শাহেনশাহ, এখন আমার জন্য কি হুকুম? আমি আর এই জালেম বাদশাহর চাকরি করতে চাই না, আমি আপনার কদমে থাকতে চাই। শেখ তার কাঁধে হাত রাখলেন এবং বললেন, না, তোমাকে এখনও এক শেষ পরীক্ষা দিতে হবে। এটি তোমার সত্যতার পরীক্ষা। তুমি এই মটকাগুলো নিয়ে আবার বাদশাহর কাছে যাও। কোতোয়াল ঘাবড়ে গেল। হুজুর, সে আমাকে মেরে ফেলবে।
সে শরাবের অপেক্ষা করছে। যদি আমি তাকে সিরকা পেশ করি তবে সে আমার ঘাড় উড়িয়ে দেবে। শেখ তার চোখের দিকে তাকালেন এবং ঈমান জাগানিয়া কথা বললেন, যে রব তোমাকে পেটের ব্যথা থেকে বাঁচালেন, যে রব শরাবকে সিরকা বানালেন, তিনি কি তোমাকে একজন অহংকারী বাদশার হাত থেকে বাঁচাতে পারেন না? যাও এবং গিয়ে এই ফেরাউনের সামনে হকের কলিমা বলো। মনে রেখো, সত্যের বিনাশ নেই। ভয় পেও না, আমার রব তোমার সাথে আছেন। কোতোয়ালের ভেতরে এক নতুন শক্তি এসে গেল। এখন সে সেই পুরনো কাপুরুষ আর তোষামতকারী সিপাহী ছিল না। এখন সে তৌহিদের সিপাহী ছিল। সে তার সাথীদের হুকুম দিল, তোলো এই মটকাগুলো, আমরা বাদশার মহলে যাব। আজ হক আর বাতিলের শেষ ফয়সালা হবে। এদিকে শাহী মহলে বাদশার রাগে দেওয়া না হচ্ছিল। জুমার নামাজের সময় পেরিয়ে গিয়েছে, দুপুর গড়িয়ে যাচ্ছে, কিন্তু না শরাব পৌঁছেছে আর না শেখের লাঞ্ছনার কোনো খবর এসেছে। বাদশার বিশেষ বিদেশি মেহমানরা অস্থির হয়ে অপেক্ষা করছিল। বাদশাহ নিজের তখ্তের ওপর পায়চারি করছিল আর চিৎকার করছিল, কোথায় মরল ওই কোতোয়াল? যদি সে শরাব নিয়ে না আসে তবে আমি তার ছাল ছাড়িয়ে নেব। এতক্ষণে দরজা খুলল এবং কোতোয়াল তার সিপাহীদের সাথে দাখিল হল। কিন্তু আজ তার প্রবেশের ভঙ্গি বদলে গিয়েছিল। আজ সে টোল ছিল না, তার নজর নিচু ছিল না, বরং তার চেহারায় এক অদ্ভুত গাম্ভীর্য ছিল। সিপাহীরা মটকা কাঁধে নিয়ে পেছনে আসছিল। বাদশাহ মটকাগুলো দেখল তো তার ধরে প্রাণ এলো। সে ভাবল সম্ভবত কোতোয়াল কাজ করে দেখিয়েছে। বাদশাহ দ্রুত জিজ্ঞেস করল, এত দেরি কেন করলে? আর কি হলো সেই দরবেশের? তুমি কি তাকে পথে জিল্লত করেছ? তার পথ কি আটকেছ? কোতোয়াল তখ্তের সামনে দাঁড়িয়ে কোনো সেজদা ছাড়াই সরাসরি জবাব দিল, বাদশাহ সালামত, আমরা পথ আটকানোর চেষ্টা করেছিলাম, কিন্তু যার রক্ষক আল্লাহ, তার পথ কেউ আটকাতে পারে না। আমরা জিল্লত করতে গিয়েছিলাম, কিন্তু আল্লাহ আমাদের হেদায়েত দিয়ে দিয়েছেন। বাদশাহ তার কথা বুঝতে পারল না। সে বিরক্ত হয়ে বলল, এই কি আবল তাবল বকছ? ছাড়ো এসব কথা। মেহমানদের গলা শুকিয়ে যাচ্ছে, জলদি শরাব বের করো আর পেশ করো। কোতোয়াল এক দীর্ঘশ্বাস নিল আর বলল, বাদশাহ, এখন এই মটকাগুলোতে তা নেই যা আপনি চান, এখন এতে তা আছে যা আমার রব চান। বাদশার রাগে ইশারা করল, খোলো এটা। শাহী খাদেমরা সামনে বাড়ল এবং মটকার ঢাকনা সরিয়ে দিল। তারা সোনার পেয়ালা ভরার জন্য মটকা কাত করল। তরল পেয়ালায় পড়ল। বাদশাহ খুশি হয়ে পেয়ালা মুখের কাছে নিল, কিন্তু যেই সে ঘ্রাণ নিল তার চেহারা রাগে লাল হয়ে গেল। সে পেয়ালাটি জোরে মেঝের ওপর আছাড় মারল। এটা কি মশকরা? বাদশাহ সিংহের মতো গর্জন করল, এটা তো সিরকা। শরাব কোথায় গেল? তুমি শরাব চুরি করেছ, তুমি এটা বদলে দিয়েছ, গাদ্দার! পুরো দরবার কেঁপে উঠল। বাদশাহ তলোয়ার বের করে নিল। বলো আমাকে আসল শরাব কোথায়? তুমি জানো তুমি কার সাথে খেলছ? কোতোয়াল, যার মাথায় এখন শুধু আল্লাহর ভয় ছিল, নিজের জায়গা থেকে নড়ল না। সে উচ্চ কণ্ঠে বলল, যাতে সমস্ত দরবারই শুনতে পায়, হে বাদশাহ, আমি বদলাইনি। আমি তো সেটাই এনেছি যা নিয়ে গিয়েছিলাম, কিন্তু পথে আমার সাথে একজন আল্লাহওয়ালা দেখা হয়ে গেল। আপনার শরাব তার এক নজরের তাপ সইতে পারেনি। যখন আমরা তওবা করলাম তখন শরাবও তার অপবিত্রতা ছেড়ে দিয়ে পবিত্র হয়ে গেল। এই সিরকা আমার তওবার সাক্ষী। তারপর কোতোয়াল সেই বাক্যটি বলল যা মহলের ভিত্তি নাড়িয়ে দিল, আর শুনে রাখো বাদশাহ, এখন আমি তোমার গোলাম নই, আমি তোমার গোলামির জিঞ্জির ছিঁড়ে ফেলেছি। এখন আমি শুধু তার গোলাম যিনি উভয় জগতের বাদশাহ। তুমি আমার জান নিতে পারো, কিন্তু আমার ঈমান নিতে পারো না। বাদশাহ বিস্ময় আর রাগের মিশ্র অনুভূতির মধ্যে ছিল। সে বিশ্বাসই করতে পারছিল না যে তার নিজের অনুগত কুকুর তাকে কামড়াচ্ছে। আর এই শরাব সিরকার হয়ে যাওয়া, এই কথা তার বুদ্ধি গ্রহণ করতে পারছিল না। তার মনে হলো এরা সবাই মিলে তাকে বোকা বানাচ্ছে। বাদশাহ পাগলের মতো চিৎকার করল, মিথ্যা, সব মিথ্যা, এটা কোনো জাদু অথবা ষড়যন্ত্র। তোমরা সবাই মিলে আমার সাথে ধোঁকা দিয়েছ। আমি নিজে যাব, আমি নিজের চোখে দেখব সেই জাদুকর কে, যে আমার সিপাহীদের মাথা খারাপ করে দিয়েছে। বাদশাহ ফয়সালা করল যে সে এখন নিজে তার পুরো ফৌজ নিয়ে শেখের মাদ্রাসায় হামলা করবে। সে জানত না যে সে নিজের ধ্বংসের দিকে নিজে হেঁটে যাচ্ছে। বাগদাদের শাহী মহলের বড় দরজাগুলো খুলল, আর সেখান থেকে এমন এক লস্কর বের হল যা দেখে জমিন কেঁপে উঠল। সবার আগে বাদশাহ নিজের বিশাল ঘোড়ায় সাওয়ার ছিল। তার হাতে নগ্ন তলোয়ার ছিল, যার ধার সূর্যের আলোয় চকচক করছিল। তার পেছনে তার খাস রক্ষী, তীরন্দাজ আর পদাতিক বাহিনী ছিল, যারা পুরোপুরি অস্ত্রশস্ত্রে সজ্জিত ছিল। বাদশাহর রাগ এখনও থামেনি। কোতোয়ালের বিদ্রোহ আর শরাব সিরকা হয়ে যাওয়া, এই দুটি ঘটনা তার মস্তিষ্ককে অবশ করে দিয়েছিল। সে এখন যে কোনো মূল্যে বাগদাদের শেহেনশাহ শেখ আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাইহিকে খতম করতে চাইছিল।
সে কসম খেয়ে নিয়েছিল যে আজ সূর্য ডোবার আগে সেই মাদ্রাসা ধূলিসাৎ করে দেবে এবং সেখানে উপস্থিত প্রতিটি মানুষকে শিক্ষার বিষয় বানিয়ে দেবে। শহরে ভয় আর আতঙ্ক ছড়িয়ে পড়ল। দোকানপাট বন্ধ হয়ে গেল। মানুষ নিজের ঘরে লুকিয়ে পড়ল। মায়েরা নিজের বাচ্চাদের বুকে জড়িয়ে নিল। সবার মুখে একই কথা, আজ বাগদাদ রক্ত দেখবে, আজ বাদশাহ পাগল হয়ে গিয়েছে। এই লস্কর ধুলো উড়িয়ে গলিগুলো মারিয়ে মাদ্রাসার দিকে এগোচ্ছিল। বাদশার চোখে রক্ত নেমে এসেছিল। সে চিৎকার করছিল, জলদি চলো, আজ দেখি একে কে বাঁচায়। অন্যদিকে মাদ্রাসার পরিবেশ একদম শান্ত ছিল। সেখানে কোনো হুড়োহুড়ি ছিল না, কেউ পালাচ্ছিল না। শেখ আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি নিজের মুরিদদের মধ্যে উপবিষ্ট ছিলেন এবং সূরা ইয়াসিন তেলাওয়াত করছিলেন। আপনি বাদশার আসার খবর পেয়ে গিয়েছিলেন, কিন্তু আপনার কপালে চিন্তার রেখাও ছিল না। এক ঘাবড়ে যাওয়া ছাত্র ভেতরে এলো আর বলল, হুজুর, বাদশাহ নিজের পুরো ফৌজ নিয়ে এসে পৌঁছেছে। তারা মাদ্রাসা ঘেরাও করে ফেলেছে। তারা বলছে বাইরে বেরোতে, নতুবা তারা আগুন লাগিয়ে দেবে। শেখ শান্তভাবে কোরআন পাক বন্ধ করলেন, সেটি চুম্বন করলেন এবং রেহালের ওপর রাখলেন। তারপর আপনি আপনার ছাত্রদের দিকে তাকালেন, যাদের চেহারায় ভয়ের ছায়া ছিল। আপনি বললেন, আমার বাচ্চারা, ঘাবড়িও না। এই লস্কর, এই তলোয়ার, এই ঘোড়া, এসব মাটির খেলনা। এরা ততক্ষণ তোমাদের ক্ষতি করতে পারবে না যতক্ষণ আমার রব না চান। আজ তোমাদের ঈমানের পরীক্ষা। নিজের জায়গায় বসে থাকো আর হাসবুনাল্লাহু ওয়া নিয়ামাল ওয়াকিল, অর্থাৎ আমাদের জন্য আল্লাহই যথেষ্ট এবং তিনিই শ্রেষ্ঠ কর্মবিধায়ক, জিকির করতে থাকো। আমি বাইরে যাচ্ছি। আপনি নিজের জায়গা থেকে উঠলেন, না কোনো বর্ম পড়লেন, না হাতে তলোয়ার নিলেন, না কোনো ঢাল তুললেন। শুধু হাতে একটি কাঠের লাঠি, অসা ছিল, আর জাবানে আল্লাহর নাম। এই সেই অস্ত্র যা পারমাণবিক শক্তির চেয়েও বেশি ওজনদার ছিল। যেই শেখ মাদ্রাসার দরজা দিয়ে বাইরে বেরোলেন, সামনে বাদশার লস্কর কাতারবন্দি হয়ে দাঁড়িয়েছিল। হাজার হাজার তীরন্দাজ তাদের ধনুক তাক করে নিয়েছিল এবং সেগুলোর মুখ শেখের বুকের দিকে ছিল। বাদশাহ যখন দেখল শেখ একা, নিরস্ত্র আর শান্ত ভঙ্গিতে বাইরে আসছেন, তখন তার রাগ আরও বেড়ে গেল। সে আশা করেছিল শেখ কাঁদতে কাঁদতে মাফি চাইতে চাইতে পায়ে লুকিয়ে পড়বেন, কিন্তু এখানে তো ব্যাপারটাই উল্টো। শেখের চোখে বাদশার জন্য কোনো ভয় ছিল না, বরং এক ধরনের করুণা ছিল। বাদশাহ গর্জে উঠে বলল, ওহে আব্দুল কাদের, তুমি আমার হুকুমতকে চ্যালেঞ্জ করেছ। তুমি আমার অনুগত কোতোয়ালের উপর জাদু করেছ, আমার শরাব নষ্ট করেছ, আর এখন আমার সামনে বুক চিতিয়ে দাঁড়িয়ে আছো। তোমার কি মরতে ভয় লাগে না? বাগদাদের শাহেনশাহ বাদশার চোখের দিকে তাকালেন এবং এক ঐতিহাসিক বাক্য বললেন, হে বাদশাহ, মৃত্যু তো তার হাতে, যিনি তোমাকে আর আমাকে সৃষ্টি করেছেন। আমি তোমাকে কেন ভয় পাব? তোমার কাছে যদি ফৌজ থাকে, তবে আমার কাছে আমার রব আছেন। তোমার শক্তি জামিনে চলে, আমার রবের হুকুম আসমানগুলোতে চলে। বাদশাহ হো হো করে হেসে উঠল। কোথায় তোমার রব? ডাকো গাকে, আজ দেখি সে তোমাকে আমার তলোয়ার থেকে কিভাবে বাঁচায়। এটি কুফুরির চরম সীমা ছিল। বাদশাহ অহংকারে অন্ধ হয়ে সরাসরি আল্লাহকে ললকার দিয়েছিল। শেখের চেহারা জ্বালালে রক্তিম হয়ে গেল। আপনি বললেন, হে সময়ের ফেরাউন, নিজের জবান সামলাও, আল্লাহকে পরীক্ষা করার চেষ্টা করো না। তুমি মশার চেয়েও বেশি দুর্বল, কিন্তু নিজের সীমানা ভুলে গিয়েছ। বাদশাহ রাগে পাগল হয়ে গেল। সে তার তীরন্দাজদের হুকুম দিল, তীর চালাও, ঝাঁঝরা করে দাও একে, আমি দেখতে চাই এর জাদু কিভাবে তীর আটকায়। ধনুকের ছিলা টানা হলো, তীরগুলোর মুখ সোজা হলো। মুরিদরা জানালা দিয়ে দেখল তো তাদের চিৎকার বেরোনোর উপক্রম হলো। কিন্তু ঠিক সেই মুহূর্তে এক অদ্ভুত ঘটনা ঘটল। তীরন্দাজরা তীর ছাড়ার চেষ্টা করল, কিন্তু তাদের আঙুলগুলো অসাড় হয়ে গেল। তাদের হাত ওখানেই জমে গেল যেখানে ছিল। কেউ নিজের বাহু নাড়াতে পারছিল না। মনে হচ্ছিল যেন বাতাসে কোনো গায়েবী শক্তি আছে যা তাদের দেহকে জকড়ে ধরেছে। তারা জোর লাগাচ্ছিল, তাদের চেহারায় ঘাম এসে গিয়েছিল, কিন্তু ধনুক থেকে তীর ছুটছিলই না। বাদশাহ এটা দেখে অবাক হয়ে গেল। সে চিৎকার করল, কি হলো তোমাদের? চালাচ্ছ না কেন? কাপুরুষের দল! সিপাহা সালার কাঁপানো কণ্ঠে বলল, বাদশাহ সালামত, আমাদের হাত কাজ করছে না, আমরা নড়তে পারছি না। শেখ আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি উচ্চ কণ্ঠে বললেন, হে বাদশাহ, দেখে নিলে এই হলো আমার রবের শক্তি। যখন তিনি চান আগুন পোড়ানো ছেড়ে দেয়, যখন তিনি চান হাত নড়াচড়া করা ছেড়ে দেয়। তুমি ভেবেছিলে শক্তি তোমার বাহুতে আছে? না, শক্তি আল্লাহর হুকুমে আছে। বাদশাহ দেখল যে তার ফৌজ অসহায় হয়ে গিয়েছে। তার অহংকারে চরম চোট লাগল।
সে ফয়সালা করল যে সে নিজে শেখের মাথা কাটবে। আমি নিজে তোমার দফা রফা করব। সে পুরো গতিতে এগিয়ে এলো আর তলোয়ার বাতাসে দোলালো যাতে শেখের ঘাড় উড়িয়ে দেয়। তলোয়ার পুরো শক্তিতে নিচে আসছিল, কিন্তু যেই সেটি শেখের মাথার কাছে পৌঁছল, বাদশার হাত বাতাসেই আটকে গেল। তার মনে হলো যেন তার বাহু কোনো লোহার দেয়ালের সাথে ধাক্কা খেয়েছে। সে পুরো জান লড়িয়ে দিল, চেহারার রগগুলো ফুলে উঠল, দাঁতে দাঁত চিপল, কিন্তু তলোয়ার 1 ইঞ্চিও নিচে নামল না। শেখ ওখানেই দাঁড়িয়ে রইলেন, পলক পর্যন্ত ফেললেন না। আপনি বললেন, হে বাদশাহ, নামিয়ে নাও তোমার তলোয়ার। যদি আল্লাহ না চান তবে এই তলোয়ার একটি মাছির ডানাও কাটতে পারবে না। তুমি আমাকে মারতে চাও? আরে নাদান, যে শ্বাসের মাধ্যমে তুমি বেঁচে আছো সেটাও আল্লাহর দেওয়া। যদি তিনি হুকুম দেন তবে তোমার হৃদয় এই মুহূর্তেই ধরকানো বন্ধ করে দেবে। বাদশাহ খাটো হয়ে গেল, তার বাহু বাতাসে ঝুলেছিল আর সে সেটি নিচে নামাতে পারছিল না। ব্যথার তীব্রতা বাড়তে লাগল। সে ঘাবড়ে গিয়ে জিজ্ঞেস করল, এটা কি? তুমি আমার উপর কি করেছ? শেখ বললেন, এটা আমি করিনি, এটা তোমার অহংকার তোমাকে জকড়ে ধরেছে। তুমি খোদা হওয়ার চেষ্টা করেছ, তাই আজ আল্লাহ তোমাকে দেখিয়ে দিলেন যে তুমি নিজের মর্জিতে নিজের হাতও নাড়াতে পারো না। এখন শেখ তৌহিদের সেই শিক্ষা দিলেন যা সেখানে উপস্থিত হাজার হাজার সিপাহীর হৃদয়ে গেঁথে গেল। হে লোক সকল, দেখে নাও তোমাদের বাদশার অসহায়ত্ব। এটি সেই ব্যক্তি যার সামনে তোমরা সেজদা করতে, যার কাছে তোমরা রিজিক চাইতে। আজ এ নিজের বাহুর বোঝাও বইতে পারছে না। সত্যিকারের বাদশা শুধু আল্লাহ, তার সামনেই নত হও, তার কাছেই চাও। নামাজ কায়েম করো, কারণ নামাজ বান্দাকে এমন শক্তি দেয় যে দুনিয়ার তলোয়ার এর কিছুই করতে পারে না। বাদশার বাহু অসাড় হয়ে গিয়েছিল, ব্যথায় তার চোখে জল এসে গেল। তার সমস্ত শাহী দাপট ধুলোয় মিশে গিয়েছিল। তার নিজের সিপাহীরা তাকে করুণার চোখে দেখছিল। সে অসহায়ভাবে বলল, শেখ, আমাকে মাফ করে দিন, আমার হাত নিচে নামিয়ে দিন, আমি কসম খাচ্ছি আমি ফিরে যাব। শেখ আব্দুল কাদির জিলানী রহমতুল্লাহ আলাইহে হাসলেন, এখনও নয় বাদশা, এখনও তো শুধু হাত থেমেছে, এখনও তো হৃদয় বদলানো বাকি। এখনও তোমাকে আরও এক দৃশ্য দেখতে হবে যাতে তোমার অনাগত প্রজন্ম মনে রাখে যে আল্লাহওয়ালাদের সাথে টক্কর দেওয়ার পরিণাম কি হয়। আপনি জমিনে নিজের আস্সা দিয়ে লাঠি দিয়ে একটি দাগ টানলেন এবং বললেন, যদি তুমি সত্য হও এবং তোমার এই দাবি সত্য হয় যে তুমি বাদশা, তবে এই দাগটি পার করে দেখাও। যদি তুমি এই দাগ পার করতে পারো তবে আমি মেনে নেব যে তোমার কাছে কোনো শক্তি আছে। এটি দেখতে একটি সামান্য দাগ ছিল, কিন্তু আধ্যাত্মিক জগতে এটি আগুনের পরীক্ষা ছিল। বাদশাহ চেষ্টা করল যে কদম সামনে বাড়াবে, কিন্তু তার পা জমিনে দেবে যেতে লাগল। তার মনে হলো যেন জমিন তাকে গিলে ফেলছে। মাদ্রাসার বাইরের দৃশ্য ভয়ানক হয়ে উঠেছিল। সেই বাদশাহ যে কিছুক্ষণ আগে নিজের ঘোড়ার পিঠে বসে খোদাই দাবি করছিল, এখন জমিনের কবলে ছিল। শেখ আব্দুল কাদির জিলানী রহমতুল্লাহ আলাইহে নিজের আস্সা দিয়ে যে দাগটি টেনেছিলেন তা বাদশার জন্য শুধু সীমা নয়, বরং মৃত্যুর সীমানা হয়ে গিয়েছিল। বাদশাহ যেই দাগটি পার হওয়ার চেষ্টা করল, তার পা কর্দমাক্ত মাটির মতো জামিনে দেবে যেতে লাগল। প্রথমে গোড়ালি, তারপর হাঁটু, আর দেখতে দেখতে সে কোমর পর্যন্ত জামিনে গেঁথে গেল। সে যত জোর লাগাত, যত বাইরে বেরোনোর জন্য হাত পা ছুড়ত, জামিন তাকে ততটাই নিচে টেনে নিত। তার বাহু যা তলোয়ার উঁচিয়ে বাতাসে ঝুলেছিল এখন নিচে পড়ে গিয়েছিল, কিন্তু তলোয়ার তার হাত থেকে ছুটে দূরে গিয়ে পড়েছিল। ফৌজে হুলুস্থুল পড়ে গেল। সিপাহীরা তবে বাদশার সাহায্যের জন্য সামনে বাড়তে চাইল, কিন্তু তাদের কদমেও যেন জিঞ্জির পড়ে আছে বলে মনে হচ্ছিল। তারা নিজেদের জায়গায় স্থবির হয়েছিল, শুধু নিজেদের চোখে নিজেদের বাদশাকে ডুবে যেতে দেখছিল। বাদশার চোখে এখন মৃত্যুর ভয় নাচছিল। সে জীবনে কখনো নিজেকে এতটা অসহায় মনে করেনি। সে চিৎকার করে বলল, শেখ, বাঁচান, এই জমিন আমাকে গিলে ফেলছে, আমাকে থামান, আমি ওয়াদা করছি আমি চলে যাব। বাগদাদের শাহেনশাহ শেখ আব্দুল কাদির জিলানী রহমতুল্লাহি আলাইহি নিজের জায়গায় পাহাড়ের মতো অটল দাঁড়িয়েছিলেন। আপনার চেহারায় না রাগ ছিল না খুশি, বরং এক গভীর গাম্ভীর্য ছিল। আপনি বললেন, হে বাদশাহ, তোমার মনে আছে ইতিহাসে কারুন নামের এক ব্যক্তি ছিল? তার কাছে তোমার চেয়ে বেশি খাজানা ছিল, তোমার চেয়ে বড় ফৌজ ছিল, কিন্তু যখন সে হজরত মুসা আলাইহিসসালামের সামনে অহংকার করল এবং জাকাত দিতে অস্বীকার করল, তখন আল্লাহ তাকে তার খাজানা সহ জামিনে ধসিয়ে দিলেন। আজ তোমার পরিণামও সেটাই হতে চলেছে। জামিন আল্লাহর হুকুমের অনুগত, তোমার হুকুমের নয়।
বাদশাহ এখন বুক পর্যন্ত দেবে গিয়েছিল, তার দম বন্ধ হয়ে আসছিল, মাটির চাপ তার পাঁজরের হাড় ভেঙে দিচ্ছিল। সে কাঁদতে কাঁদতে মিনতি করে বলল, আমি মানছি যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, আমি মানছি যে আপনি সত্য, আমাকে মাফ করে দিন, আমাকে একটি সুযোগ দিন, আমি তওবা করছি। এটি সেই মুহূর্ত ছিল যখন ফেরাউনি দম্ভ ভাঙল, যখন অহংকার ধুলোয় মিশল। শেখ যখন দেখলেন যে এখন এই ডাক শুধু প্রাণ বাঁচানোর নয়, বরং রুহের ডাক, তখন আপনার মন গলে গেল। শেখ আসমানের দিকে হাত তুললেন। জনতার মধ্যে নীরবতা ছিল, সবার শ্বাস আটকে ছিল। ইয়া আল্লাহ, এই বন্দা নিজের যোগ্যতা চিনে ফেলেছে। এটি মাটির পুতুল ছিল, যাকে শয়তান বাতাস ভরে উঁচুতে চড়িয়েছিল, এখন এ তোমার দরবারে লুটিয়ে পড়েছে। একে অবকাশ দাও, যাতে এ দুনিয়ার জন্য শিক্ষা আর হেদায়াতের নমুনা হয়। যেই শেখের হাত নিচে নামল, জমিনের নড়াচড়া থেমে গেল। জমিন বাদশাকে গেলা বন্ধ করে দিল এবং তাকে ধীরে ধীরে ওপরের দিকে ঠেলে দিতে শুরু করল, যেমন মা নিজের বাচ্চাকে কোলে তুলে নেন। বাদশা যে মাটি আর ঘামে একাকার ছিল, টলতে টলতে বাইরে বেরোল এবং সোজা উপুর হয়ে জমিনে পড়ে গেল। সে ওঠার চেষ্টা করল না, বরং ওখানেই সেজদায় পড়ে গেল আর অঝরে কাঁদতে লাগল। সেই বাদশা যার সামনে মানুষ সেজদা করত, আজ সে ভরা মজলিসে নিজের সিপাহীদের সামনে আল্লাহর দরবারে কাঁদছিল। ইয়া আল্লাহ, আমি পথভ্রষ্ট হয়েছিলাম, আমি অন্ধ হয়ে গিয়েছিলাম, আমাকে মাফ করে দাও। শেখ আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি তার কাছে গেলেন এবং মমতায় তার মাথায় হাত রাখলেন। ওঠো বাদশাহ, আল্লাহ তাওবাকারীদের পছন্দ করেন। আজ তোমার বাদশাহাত শেষ হল আর তোমার বন্দেগি শুরু হল। মনে রেখো, যে জমিনে বিনয় প্রকাশ করে, আল্লাহ তাকে আসমানে বুলন্দ করেন। বাদশাহ উঠল, তার চেহারা আর আগের মতো ছিল না। কাপড় নোংরা ছিল, তাজ কোথাও পড়ে গিয়েছিল, কিন্তু তার চেহারায় এক অদ্ভুত প্রশান্তি ছিল, যা আগে কখনো ছিল না। সে শেখের হাত জড়িয়ে ধরল এবং চুম্বন করতে লাগল। শেখ, আমাকে আপনার গোলামিতে নিয়ে নিন, আমি মহলে ফিরে যেতে চাই না, আমি এখন ফকির হয়ে থাকব। শেখ হেসে বললেন, না, ফকির হয়ে জঙ্গলে বসে থাকা সহজ, কিন্তু তখতে বসে ইনসাফ করা আসল ইবাদত। আল্লাহ তোমাকে বাদশাহ বানিয়েছেন, এটা তোমার পরীক্ষা। এখন ফিরে যাও এবং এমন বাদশাহ হও যেমন হযরত উমর ফারুক রাজিয়াল্লাহু আনহু ছিলেন। নিজের প্রজাদের সেবা করো, ইয়তিমদের মাথায় হাত রাখো আর নামাজ কায়েম করো। তারা শেখের হাতে ইসলাম কবুল করে নিল। মহল যা গুনাহের আড্ডা ছিল, এখন হেদায়েতের কেন্দ্রে পরিণত হয়েছিল। রাত গভীর হয়েছিল, কিন্তু মহল জেগেছিল। এখন সেখানে লম্পটপনার শোরগোল ছিল না, বরং কুরআনের তেলাওয়াতের আওয়াজ ছিল। বাদশাহ শেখের কাছে আদবের সাথে বসে দ্বীনের কথা শিখছিল। এই ঘটনার পর বাগদাদের মানচিত্রই বদলে গেল। সেই বাদশাহ যে কখনো লম্পটপনার প্রতীক ছিল, এখন ন্যায় বিচারের মূর্ত প্রতীক হয়ে গেল। শারাবখানা বন্ধ হয়ে গেল, মসজিদগুলো আবাদ হয়ে গেল এবং চারদিকে আল্লাহ আর তার রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আলোচনা হতে লাগল। এটি ছিল সেই কাহিনী যা প্রমাণ করে দিল যে যখন হক আসে তখন বাতিল মিটে যায়, আর বাতিল তো মিটে যাওয়ার জন্যই। তো দর্শকবৃন্দ, এটি ছিল আমাদের আজকের ভিডিও। যদি ভিডিওটি ভালো লাগে তবে ভিডিওটিকে লাইক করে নিজের বন্ধুবান্ধবদের সাথেও বেশি বেশি শেয়ার করুন। জাযাকাল্লাহ।